ঈশোপনিষদ মন্ত্র 6 থেকে 8 আজকে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের মনে আছে? মূল বিষয়টা কি ছিল গত গত ক্লাসে? সংক্ষেপে একটা দুইটা পয়েন্ট কেউ আপনারা চাইলে মনে করতে পারেন, রিকল কেউ বলতে চাইবেন? আমরা যদি একটু স্মরণ করেন আপনারা যে 5, 4 এবং 5 এই দুইটি মন্ত্রে আমরা কি দেখেছি? ভগবানের এই দুটি মন্ত্রে আমরা আলোচনা করেছিলাম যে ভগবানকে কিভাবে জানা যায়, ভগবানকে জানার উপায় সম্বন্ধে। তো সেখানে আমরা পেয়েছি যে ভগবানের কি ভগবানের মধ্যে কিভাবে সমস্ত বিরুদ্ধ স্বভাব রয়েছে। ভগবানের মধ্যে বিরুদ্ধ স্বভাব, ভগবান তিনি দূরে, তিনি নিকটে, তিনি সকলের আদিতে, এই জন্য কেউ ওনাকে জানতে পারে না, সমস্ত দেবতাদের তিনি পার করে যান। তো এই সমস্ত বৈশিষ্ট্য দ্বারা আমরা এটাই বুঝলাম যে ব্যক্তিগত বা নিজের প্রচেষ্টার দ্বারা, শুধুমাত্র নিজের প্রচেষ্টার উপর নির্ভর করলে আমরা ভগবানকে জানতে পারবো না পূর্ণরূপে। আর কেউই ভগবানকে পূর্ণরূপে জানতে পারে। ভগবান যাকে যতটুকু জানার অনুমোদন করেন ততটুকুই একজন ভগবানকে জানতে পারে। আমরা দুইটা ন্যায়ের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? দুই প্রকার ন্যায়ের কথা কার মনে আছে, কে বলতে পারেন দেখি? হরে কৃষ্ণ। তো আমরা 6 নম্বর মন্ত্র আজকে শুরু করছি। 6 নম্বর মন্ত্র তো আজকে আমরা 6, 7, 8 এই তিনটি মন্ত্র আমরা আজকে অধ্যয়ন করব। এই তিনটি মন্ত্রে মহাভাগবতের দৃষ্টিভঙ্গি সম্বন্ধে এবং ভগবানের অপ্রাকৃত গুণ, এই দুইটি বিষয়ে এই তিনটি মন্ত্রে আলোচনা করা হচ্ছে। 6, 7 এই দুটি মন্ত্রে হচ্ছে মহাভাগবতের দৃষ্টিভঙ্গি, মানে যারা ভগবানের শুদ্ধ ভক্তগণ, মহাভাগবতগণ, তাদের দৃষ্টিভঙ্গিটা, তারা কিভাবে সবকিছুকে দর্শন করেন, দেখেন, জগৎকে কিভাবে তারা দেখেন, তাদের দৃষ্টিভঙ্গির কথা 6 এবং 7 নম্বর মন্ত্রে। এবং 8 নম্বর মন্ত্রে ভগবানের অপ্রাকৃত গুণের বর্ণনা আমরা দেখতে পাবো। ঠিক আছে। 6 নম্বর মন্ত্র: यस्तु सर्वाणि भूतानि आत्मन्येवानुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न विजुगुप्सते। यस्तु सर्वाणि भूतानि आत्मन्येवानुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न विजुगुप्सते। यस्तु सर्वाणि भूतानि आत्मन्येवानुपश्यति सर्वभूतेषु च आत्मानं ततो न विजुगुप्सते। শ্রীনাথ গোপাল হরি প্রভু কৃপা করে অনুবাদটা করুন, মাইক অন করে। यस्तु सर्वाणि भूतानि आत्मनवुमस्सति पश्यति सर्वभूतेषु चात्मात्मनं ततो न विजुगुप्सते। অনুবাদ করতে বলছে প্রভু, অনুবাদ। যিনি সবকিছু যিনি সবকিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত সমস্ত জীবকে তার অবিচ্ছেদ্য অংশরূপে দর্শন করেন এবং যিনি সর্বভূতে ভগবানকে দর্শন করেন, তিনি কখনো কোনো কিছুর প্রতি বা কারোর প্রতি ঘৃণা প্রদর্শন করেন না। এই শ্লোকে মহাভাগবত একজন ভগবানের শ্রেষ্ঠ স্তরের ভক্ত কিভাবে সবকিছুকে দর্শন করেন তার কথা এখানে বলা হচ্ছে। ইহ মানে যিনি,
সর্বাণি ভূতানি, প্রকৃতি থেকে আরম্ভ করে স্থাবর জঙ্গম চেতন অচেতন সমস্ত বস্তুকে আত্মনি এব, আত্মনি এব মানে হচ্ছে পরম ব্রহ্মের সঙ্গে যুক্ত বলে অনুপশ্যতি, দর্শন করে, বা পরম ব্রহ্মে সবকিছু স্থিত, অধিষ্ঠিত, বা পরম ব্রহ্মের আশ্রিত জগতের সমস্ত কিছু এইভাবে যিনি দর্শন করেন, এবং আত্মনি এব অনুপশ্যতি আত্মানম চ, আত্মানম চ এবং ব্রহ্মকে সর্বভূতেষু সমস্ত জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে বা পরমাত্মা রূপে অধিষ্ঠিত দেখেন, তিনি ততঃ সেই ব্যক্তি ন বিজুগুপ্সতে, তিনি কাউকে ঘৃণা করেন না, তিনি জড়বন্ধন থেকে মুক্ত হন। এবং ওনার এই যে দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে সম দৃষ্টিভঙ্গি, তিনি সম দৃষ্টিতে সকলের প্রতি আহ উনি সমান সমান দৃষ্টিতে দেখেন, সমভাব সম্পন্ন তিনি। তো এটা হচ্ছে শ্লোকের জাস্ট একবারে সহজ প্লেন অনুবাদ। ইয়াস্তু সর্বাণি ভূতানি আত্মনি এব অনুপশ্যতি, সমস্ত জীবকে ভগবানের মধ্যে দেখেন, সর্বভূতেষু চ আত্মানম এবং সমস্ত জীবের মধ্যে আত্মানম পরম ব্রহ্মকে দেখেন, সমস্ত জীবের ভিতরে বা সমস্ত জীবের হৃদয়ে ভগবান কিভাবে পরমাত্মা রূপে রয়েছেন এভাবে যিনি দেখেন, তত ন বিজুগুপ্সতে, বিজুগুপ্সতে অর্থাৎ শব্দের একটা অর্থ হচ্ছে তিনি কাউকে ন বিজুগুপ্সতে মানে ঘৃণা করেন না। তো ভক্তিবিনোদ ঠাকুর অনুবাদ করছেন, যিনি আত্মাতে সর্বভূত এবং সর্বভূতে আত্মা এরূপ দর্শন করেন বা এরূপ দৃষ্টি সম্পন্ন, তিনি সর্বত্র ঘৃণা শূন্য হন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে ঘৃণা প্রীতির বিরুদ্ধ তত্ত্ব, ভালোবাসার বিরুদ্ধ বা অপোজিট সাইড হচ্ছে ঘৃণা। জড় জগতে আহ যে অনিত্য সম্পর্কগুলোর মধ্যে দেখা যায় যে প্রথমে বলে আমি অনেক ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা পরবর্তীতে বেশিরভাগ সময় দেখা যায় ঘৃণায় পর্যবসিত হয়, আই লাভ ইউ থেকে আই হেট ইউতে চলে যায়। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছে এই দুইটা জিনিস হচ্ছে মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মতো, মানে বিপরীত দিকে অবস্থান করে। ঘৃণা এবং প্রীতি বিপরীত তত্ত্ব, মানে সবসময় বিপরীত মুখী, তার দুটা কখনো একসাথ হয় না। এজন্য বলছে যে ঘৃণা শূন্য না হলে কেউ এই প্রীতি সম্পত্তি লাভ করতে পারে না। প্রীতি সম্পত্তি মানে ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ করতে পারে না, বা ভগবানকে যে দর্শন করার বা ভগবানকে জানা, কেননা আমরা 4 এবং 5 এই দুইটি মন্ত্রে কি জানলাম, ভগবানকে জানার উপায়। ভগবানকে জানার উপায় কি ছিল? ভগবানের কৃপার মাধ্যমে ভগবানকে জানা যায়, ভগবানের ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। শুধু ব্যক্তিগত প্রচেষ্টায় যথেষ্ট না, ভগবানের কৃপার উপরেও আমাদের নির্ভর করতে হবে। তো এই জন্য এরকম যোগ্য হয়ে ওঠার জন্য অবশ্যই একজন ভক্তকে, একজন সাধককে, একজন উপাসককে ঘৃণা শূন্য হতে হবে। আর ঘৃণা শূন্য হওয়া মানে হচ্ছে সমদৃষ্টিতে সমস্ত জীবদেরকে দেখা। দুইটা জিনিস এখানে, ভগবানের সমস্ত জীব এবং সমস্ত জীবের মধ্যে ভগবান, এই দুইটা তত্ত্ব, এই দুইটা দৃষ্টিভঙ্গি যার মানে একই সাথে রয়েছে, তিনি ভগবানের প্রতি প্রেম বা ভগবানের প্রকৃত কৃপা লাভ করে ভগবানকে পূর্ণ উপলব্ধি করার যোগ্য হয়ে ওঠে। এই জন্য বলছে ঘৃণা শূন্য না হলে প্রীতি সম্পত্তি লাভ হয় না। যার সর্বত্র আত্মসম্বন্ধ দৃষ্টি থাকে, তার ঘৃণার পাত্র অভাবে ঘৃণা জন্মে না। যেহেতু এই ভক্ত বা এই উপাসক সবকিছুকে সমানভাবে দেখেন, কাউকে উঁচু কাউকে নিচু এই ভেদভাব তার মধ্যে নেই, যেহেতু তিনি সবাইকে, ভেদভাব কখন আসে? যখন আমরা দেহস্তরে বিচার করি তখনই ভেদ আসে। আমরা কাউকে পছন্দ করি কাউকে অপছন্দ করি, কিসের ভিত্তিতে পছন্দ অপছন্দটা হয়? মানুষের আচরণের ভিত্তিতে, কথার ভিত্তিতে, চেহারার ভিত্তিতে হতে পারে, বা পড়াশোনার ভিত্তিতে হতে পারে। কারো হয়তো বলতে পারে এ নিয়ে এত ভালো কথা বলতে পারে না, এনাকে আমি অপছন্দ করি। হতে পারে এরা চেহারা দেখতে সুন্দর নাই, আমি অপছন্দ করি। হতে পারে এরকম আচার আচরণ স্বভাব গুণের উপরে পছন্দ অপছন্দ। আর তো এই সবগুলো হচ্ছে দেহের সঙ্গে যুক্ত। উম, ব্যক্তির সুন্দর না কালো, তার কথা হার্শ না সফট, এই সবগুলো হচ্ছে দেহ সম্বন্ধীয় বিষয়, মন সম্বন্ধীয় বিষয়, অর্থাৎ সব জড়। কিন্তু আত্মদৃষ্টিতে যখন দেখা হয়, আত্মদৃষ্টিতে দেখলে কিন্তু আর এই ভেদ ভাব থাকে না, কেননা গুণগত ভাবে সমস্ত আত্মারা একই, ভগবানের অবিচ্ছেদ্য অংশ, সচ্চিদানন্দ আত্ম। তা আত্মদৃষ্টিতে যখন একজন সাধক দেখেন জগতের সমস্ত বস্তুকে, জড় এবং চেতন সমস্ত দৃষ্টি বস্তুকে, তখন তার আর ঘৃণা তার মধ্যে আর আসে না। ঘৃণা পাত্রের অভাবে ঘৃণা জন্মে না, তার মধ্যে আর ঘৃণা উৎপন্ন হয় না, ঘৃণা হয় না।
তিনি সহজে প্রীতি সম্পত্তি লাভ করেন, তিনি সমস্ত জীবকে ভালোবাসেন। সমস্ত জীবকে ভালোবাসার মাধ্যমে পরমেশ্বর ভগবান ওই ব্যক্তির প্রতি, ওই সাধকের প্রতি সন্তুষ্ট হন। এটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাখ্যা এই মন্ত্রের উপরে। এবং এই এই যে মন্ত্র আমরা পড়লাম, এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দে রচিত। হ্যাঁ, অনুষ্টুপ ছন্দে রচিত এই মন্ত্র। এই মন্ত্র, এই হচ্ছে মূল ব্যাখ্যা যে আমাদের সবাইকে, সকল জীবদেরকে এই মহাভাগবতের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের দেখা উচিত, অর্থাৎ আত্মদৃষ্টিতে সকলকে দেখা উচিত। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্যে, প্রভুপাদ এই 6 নম্বর শ্লোকের মন্ত্রের ব্যাখ্যাতে প্রভুপাদ প্রথমে বলছেন, এটি মহাভাগবতের বর্ণনা, যিনি সবকিছুই পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত দেখেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, মহাভাগবত কাকে বলে? বা মহাভাগবতের সব ভক্তদেরকে আমরা মহাভাগবত কি বলতে পারি? বা মহাভাগবত হওয়ার জন্য কি বিশেষ কোনো গুণ বা বিশেষ কোনো যোগ্যতার উল্লেখ আছে নাকি? মহাভাগবত কি? আমরা আপনারা কি, মানে আমি কি মহাভাগবত বা আপনারা কি মহাভাগবত, আমরা একজন একজনকে মহাভাগবত বলতে পারি কিনা? কি মহাভাগবত? অবশ্য আপনাদের উপদেশামৃত ক্লাস হয়েছে না? হ্যাঁ, তাইলে তো আপনাদের বলার জানার কথা। উপদেশামৃততে এর আলোচনা আসছে অলরেডি। 3 ধরনের ভক্তের, কোন কোন শ্লোকে 3 ধরনের ভক্তের কথা বলা আছে উপদেশামৃতে? দেখি কোন কোন শ্লোক উপদেশামৃতে 3 ধরনের ভক্তের বর্ণনা রয়েছে। রিঙ্কু প্রভু, মনে আছে? তো 5 নম্বর শ্লোকে ইয়েস। আর 6 নম্বর শ্লোক, হ্যাঁ, শ্লোকটা কি বলুন? 5 নম্বর শ্লোক কি? শ্লোকে কৃষ্ণে তুজস্য গীতম মনসা দ্রিয়েত দীক্ষাস্তি চেতনতুবিশ্চ ভজন্তমীশম শুশ্রূষয়া বিজনম বিজ্ঞমনন্যমন্ন নিন্দাদিশূন্য। হৃদমিপ্সিত সঙ্গলব্ধা, 6 নম্বর ছিল দীক্ষা সর্বজনিত সৃষ্টই পুরুষ। স্বভাবজনিতই বসুষ্ঠ। তো 6 নম্বরে বলছে প্রাকৃত দৃষ্টিকে দৃষ্টিতে ভক্তদের দর্শন করা যাবে না, ভক্তদেরকে শাস্ত্র চক্ষু দ্বারা, জ্ঞান চক্ষু দ্বারা দর্শন করতে হবে, হ্যাঁ? নাহলে অপরাধ হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ রিঙ্কু প্রভু। এখন বলেন মহাভাগবতের সংজ্ঞা কি? 3 শ্রেণীর ভক্ত, 3 শ্রেণীর ভক্তের নাম কি কি বলুন? কনিষ্ঠ আমরা করি। অধিকারী, হ্যাঁ, 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 বলুন বলুন। মধ্যম অধিকারী, উত্তম অধিকারী। কনিষ্ঠ, মধ্যম, উত্তম। তো এখন এই তিনের বৈশিষ্ট্য কি? কি কনিষ্ঠ, কে মধ্যম, কে উত্তম? কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছে যিনি শ্রদ্ধা আছে, কোমল শ্রদ্ধা, হরিনাম করেন, উনি হচ্ছে কনিষ্ঠ অধিকারী। আর উত্তম মধ্যম অধিকারী যিনি শাস্ত্রে। আরেকটা বাদ আছে, 1 মিনিট। কনিষ্ঠ অধিকারে আরেকটা বাকি রয়ে গেছে। কোমল শ্রদ্ধার সাথে সাথে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য রয়ে গেছে বাকি। একটা আহ আরেকটা মেইন পয়েন্ট কনিষ্ঠ অধিকারে রয়ে গেছে। শাস্ত্র মাহি জানে, হ্যাঁ, মানে কনিষ্ঠ অধিকারী মানে শাস্ত্রে যুক্ত বেশি জানে নাকি উনি বেশি। হ্যাঁ, শাস্ত্র যুক্তির না, আরেকটা আছে। আরেকটা একটু কি? একটু একটু চিন্তা করেন। তিনি ভগবানের বিগ্রহকে সম্মান করে, ভক্তদের সম্মান করতে জানেন। হ্যাঁ। এটা হচ্ছে মেইন পার্থক্য কনিষ্ঠ অধিকারী। ওকে, ধন্যবাদ আপনাকে। এখন আপনি একটু বিশ্রাম করেন, অন্য ভক্তদের কাছ থেকে শুনি আমরা মধ্যম অধিকারী ভক্তের বৈশিষ্ট্য কি কি। কেউ কেউ বলবেন কৃপা করে? এগুলো মুখস্থ করতে হবে, এর পড়াশোনা মানে এই বিষয়। কেউ চাইলে হ্যান্ড রেজ করতে পারেন। হম, অপর্ণা মাতাজি বলুন। তবু হাতই ওঠাতে পারছি না, অনেকক্ষণ ধরে চেষ্টা বুঝতে করছি। পারছি। হাত উঠতেছে না। হ্যাঁ, বলুন মাতাজি। তো আপনি বলছিলেন যে মধ্যম অধিকারী ভগবানকে সব থেকে নিজের কাছে মনে করেন, আর ভগবত বিদ্বেষের থেকে দূরে থাকেন, আর হচ্ছে উম, কি 4টা পড়েছিলাম। বৈশিষ্ট্য, চারটা মূল বৈশিষ্ট্য আছে মধ্যম অধিকারীর। 4 শ্রেণীর ব্যক্তির প্রতি তার মধ্যম অধিকারীর 4 প্রকার আচরণ।
দুটা বললেন অলরেডি। ভগবত বিদ্বেষের থেকে দূরে থাকেন, এটা তো পড়েছিলাম, আর মনে করতে পারছি না প্রভু, পড়েছিলাম প্রভু। আচ্ছা, চঞ্চলা মাতাজি হয়ে গেল, আনমিউট করুন। এক যন্ত্রণা, আনমিউট হয় না। হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রভু প্রণাম। মাতাজি প্রণাম, বলুন। উম, মধ্যম অধিকারী ভক্ত হলেন যিনি সদ্গুরু থেকে দীক্ষা হরিনাম দীক্ষা পেয়েছেন এবং ব্রাহ্মণ দীক্ষার জন্য প্রস্তুত হয়েছেন। আর সব সময় সাধু সঙ্গ করেন আর উম, উত্তম বক্তকে শ্রদ্ধা করেন। আচ্ছা, তিনি ওকে। আর ধন্যবাদ চঞ্চলা মাতাজি। আর উত্তম ভক্ত। উত্তম বক্ত। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জয়ন্ত সরকার প্রভু বলুন। হরে কৃষ্ণ না, প্রভু, প্রণাম জানাই। জয়ন্তী সরকার, সরি। হ্যাঁ মাতাজি বলুন। প্রভু মধ্যম অধিকারীর 4টা বৈশিষ্ট্য বলবো। হ্যাঁ, মধ্যম অধিকারীটা বলেন, এরপরে উত্তম অধিকারীটা বলবো, শুনি। যিনি হরিভজনে দৃঢ় তাকে তিনি শ্রদ্ধা করবেন, আর যিনি সমমনা তার সঙ্গে সখ্যতা করবেন, আর যিনি একটু অজ্ঞ তাকে কৃপা করবেন, আর নাস্তিককে উপেক্ষা করবেন। আর উত্তম ভক্ত। আম, উত্তম ভক্ত যার আম, শাস্ত্র যুক্তি জানে, দৃঢ় শ্রদ্ধা। ধন্যবাদ। এখন এই যে বললেন আপনারা সংজ্ঞাগুলো, এখন আরেকটা প্রশ্ন। উম, এই যে কনিষ্ঠ, মধ্যম, উত্তম, এই যে সংজ্ঞা 3 শ্রেণীর ভক্তদের, এই সংজ্ঞাটা কি ফিক্সড সব জায়গায়, না ভেরিয়েশন আছে, বিভিন্নতা আছে এই সংজ্ঞার মধ্যে? এটা কি মানে ফিক্সড সংজ্ঞা যেটা আপনারা বললেন এখন, যে মধ্যম অধিকারী, কনিষ্ঠ অধিকারী, যে যারা যারা বললেন, এটাই কি একমাত্র সংজ্ঞা, না এছাড়া আরো অন্য সংজ্ঞাও আছে, ভেরিয়েশন আছে, বিভিন্ন সংজ্ঞা আছে বিভিন্ন জায়গাতে? কি মনে হয়? কেউ বলতে চাইবেন? হ্যান্ড রেজ করতে পারেন। জুমে যদি হাত না ওঠে, এভাবে হাত ওঠান, দেখতে পাবো তাইলে। যা হাত উপরে ছিল, এখন আরো হাত ভিডিও থেকে নেমে গেছে। ঠিক আছে, তো আম, আপ- আপনারা বলছেন সুন্দরভাবে, ঠিক আছে। হ্যাঁ, রবিলোচন প্রভু, হরে কৃষ্ণ প্রভু, প্রভু কৃপা করে বল। উত্তম অধিকারী ভক্ত কারুর দোষ গুণ, ভক্তদের দোষ গুণ দেখলেও এটা কিছু বলেন না, এবং সেটা উনি দেখেন না চোখে। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে শেষ যে প্রশ্নটা ছিল প্রভু, যে এই যে 3 শ্রেণীর ভক্তের কথা প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন, যে কেননা মহাভাগবত কথাটা আসছে, এই জন্য প্রভুপাদ এই মহাভাগবত কথা বোঝানোর জন্য 3 শ্রেণীর ভক্তের কথা তাৎপর্য বলছেন। ওই জন্য আমরা 3 শ্রেণীর ভক্তের কথা বলছি, যে এই যে 3 শ্রেণীর ভক্তের সংজ্ঞাটা দেয়া হলো, এটা কি ফিক্সড না চেঞ্জ হয়, বা না ভিন্ন ভিন্ন সংজ্ঞা আছে বিভিন্ন জায়গায়? এই সম্বন্ধে আপনাদের ধারণা আছে? এটাই ফিক্সড। ফিক্সড। হ্যাঁ। ওকে, ধন্যবাদ। অপর্ণা মাতাজি, আপনি যে মধ্যম অধিকারী ভক্তের কথা, যে সংজ্ঞা বা বৈশিষ্ট্য বললেন, এই সংজ্ঞাটা কোত্থেকে বলছেন আপনি? এই সংজ্ঞা কোথায় আছে? এটা তো উপদেশামৃতে নাই। আমি মানে উপদেশ অমৃতেই পড়েছিলাম প্রভু। হ্যাঁ, উপদেশামৃতে পড়েছেন, কিন্তু উপদেশামৃতের শ্লোকে কি এরকম বলা আছে যে এই মধ্যম অধিকারীর 4টা বৈশিষ্ট্য আছে, তিনি ভগবানকে ভালোবাসেন, ভক্তদেরকে বন্ধুর সাথে বন্ধুত্ব করেন, ভগবত বিদ্বেষীদের বিরোধিতা করে? এটা কি উপদেশামৃতের শ্লোকে আছে? এটা তো না। উপদেশামৃতের। তাইলে এটা হুম। কোত্থেকে জানলেন আপনি, বা প্রভুপাদই বা? অবশ্যই আপনি যেটা পড়ছেন ঠিক পড়ছেন, প্রভুপাদ কোত্থেকে বলছেন? সাত পদ্ম থেকে পড়েছি আমি। হ্যাঁ হ্যাঁ, আর তাৎপর্য আছে।
তাৎপর্য সে- আছে। সেটা না, প্রভুপাদ কি নিজে ইচ্ছা মতো একটা বানাই দিয়েছেন নাকি এটারও একটা উৎস আছে না, অন্য? গুরু পরম্পরায় ধারা থেকে বলছে। ওকে, গুরু পরম্পরা ধারা যারা বলেন, আচার্যরা, তারা তো শাস্ত্র থেকেই বলছেন। তো প্রশ্নটা হচ্ছে সেই মূল সোর্সটা কোন জায়গায়? কেশব কৃপা হুম, প্রভু বলছেন ভিন্ন ভিন্ন হয়, মানে এই তিন সংজ্ঞা এক নয়, ভিন্ন ভিন্ন হয়। তো ঠিক আছে, আপনাদের আর কষ্ট দেই না। আহ উত্তরটা হচ্ছে এই সংজ্ঞা ফিক্সড না, বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন বিভিন্ন রকম আছে। আমরা আপনার যদি জাস্ট মানে একটা একটা দেখেন, প্রথমে উপদেশামৃত পড়লেন, তো উপদেশামৃতের ওই শ্লোকে তিন শ্রেণীর ভক্তের কথা বলা আছে, ঠিক আছে না? কৃষ্ণেতি ইয়স্য গিরিতম মনসা ত্রিয়েত, যিনি, যার যার মুখে সবসময় কৃষ্ণ ইতি, গিরি মানে হচ্ছে মুখে, যস্য গিরি, যার মুখে কৃষ্ণ ইতি, এই কৃষ্ণ নাম, এক কৃষ্ণ নাম, মানে সে যে মুখ দিয়ে কৃষ্ণ নাম করছে, সে দীক্ষিত নয়, ও গুরু পরম্পরার আশ্রয় গ্রহণ করেনি এখনো, বা চারটা বিধির সাথে কোনো মানে না, সে জাস্ট ভগবানের নাম করে অ্যাজ ইউজুয়াল, যেরকম সাধারণ মানুষে করে সেও করে। আর কৃষ্ণ, এটাই যে এক বচন, মানে এক কৃষ্ণ নাম, জাস্ট কেউ মুখে একবার নাম বলছেন, কৃষ্ণ ইতি ইয়স্য গিরিতম মনসা আদ্রিয়েত তম, ওইরূপ কনিষ্ঠ অধিকারীকে মনসা আদ্রিয়েত, মনে মনে তিনি আদর করবেন। তাহলে কনিষ্ঠ অধিকারীকে, যা যে একবার মুখে কৃষ্ণ নাম নিছে, সে হচ্ছে কনিষ্ঠ অধিকারী। বা যে মানে এমনিতে কৃষ্ণ নাম নেয় মাঝে মধ্যে, যেমন কেউ হাই তুলতে গিয়ে কৃষ্ণ বলে, কেউ হয়তো একটু কোথাও ধাক্কা খেলে কৃষ্ণ নাম করে। তো এইভাবে যে কোনো ভাবে কৃষ্ণ নিলেন, কৃষ্ণ নাম নিছেন, তো তিনি হচ্ছেন কনিষ্ঠ। এরপরে মধ্যম অধিকারীর ভক্তের কথা দ্বিতীয় লাইনে বলেছে, দীক্ষাস্তি চেত প্রণতি ভীশ্চ ভজন্তমীশম। চেত, যদি তিনি, দীক্ষাস্তি, কনিষ্ঠ অধিকারী যখন দীক্ষিত হয়, এবং ভজন্তম ঈশম, হরিভজনে প্রবৃত্ত থাকেন। আগে তিনি হরিভজন করতেন, এমনিতে মাঝে মধ্যে একটু হরে কৃষ্ণ বলতেন, কিন্তু এখন তিনি ভজন্তম ঈশম, অর্থাৎ তিনি ভগবান শ্রীহরির ভজনে প্রবৃত্ত, এবং সৎ অসৎ বিচারজ্ঞ, শাস্ত্র সম্বন্ধে জানেন কোনটা ঠিক কোনটা ভুল, সে সম্বন্ধে পূর্ণরূপে তিনি অভিজ্ঞ। এরকম যদি যখন হবে, তখন ওনাকে বলা হচ্ছে মধ্যম। ঠিক আছে, উনি হচ্ছে মধ্যম অধিকারী এখন। সেই জন্য বলছে দীক্ষাস্তি চেত প্রণতি ভীষ্ট ভজন্তমীশম, তাকে দেখে প্রণাম করা উচিত। এই যে মধ্যম অধিকারী, কনিষ্ঠ অধিকারীকে মনে মনে আদর, ও বাহ কত ভালো, এই ব্যক্তিটা জপ করছে ভগবানের নাম, বা ভগবানের নাম উচ্চারণ করছে তার জিহ্বা দিয়ে, এভাবে মনে মনে তাকে আদর করা উচিত। আর মধ্যম অধিকারী ভক্তকে দেখা মাত্র প্রণাম, প্রণতি ভীষ্ট, তাকে প্রণাম করতে হবে, প্রণাম করা উচিত, প্রণামের দ্বারা তাকে আদর করতে হবে। তারপরে আহ 3 নম্বর লাইনে বলা হচ্ছে উত্তম অধিকারী শুশ্রূষয়া ভজন বিজ্ঞ মনন্য মান্য নিন্দাদি শূন্য হৃদমিপ্সিত সঙ্গলব্ধ্যা। অর্থাৎ এই উত্তম অধিকারী কে বলছে, যিনি ভজন বিজ্ঞ। মধ্যম অধিকারীতে আমরা দেখলাম যে তিনি ভজন করছেন, ধারাবাহিক ভাবে ভজনে প্রবৃত্ত আছেন, দীক্ষা নিয়েছেন, সদ্গুরু চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তিনি শাস্ত্র সম্বন্ধে জানেন, সৎ অসৎ, জড় চেতন, মায়া কৃষ্ণ এই সম্বন্ধে পার্থক্য গুলো জানেন, তিনি হচ্ছেন মধ্যম। আর যখন এই ভজন করতে করতে তিনি অভিজ্ঞ হয়ে যান, এজন্য বলছে শুশ্রূষয়া, তাকে শুশ্রূষা করা উচিত, তাকে সেবা করা উচিত, তার আশ্রয়ে থাকা উচিত, কার কার যিনি ভজন বিজ্ঞম, মানে ভজন বিজ্ঞ মানে যিনি, আচার্যরা আরো ব্যাখ্যা করে বলছেন, যিনি মানস সেবা দ্বারা অষ্টকালীয় লীলায় ভগবানের ভজনে খুবই অভিজ্ঞ, সেই ভক্ত তিনি হচ্ছে উত্তম ভজন বিজ্ঞ। এবং সে, এবং নিন্দা আদি শূন্য হৃদয়, অন্য নিন্দা আদি শূন্য হৃদয়, কৃষ্ণ ভিন্ন, অন্যান্য কোথাও কারো প্রতি ওনার আকর্ষণ নেই, এবং তিনি কাউকে, তার হৃদয়ে কখনো নিন্দা সমালোচনা স্থান পায় না। এই হচ্ছে উত্তম অধিকারী ভক্তের বৈশিষ্ট্য। এবং এই ধরনের ভক্তেরই ঈপ্সিত সঙ্গ লব্ধ্যা, এই ধরনের ভক্তের সঙ্গটাই হচ্ছে উত্তম ভক্ত সঙ্গ, এবং এই ধরনের ভক্ত সঙ্গই কামনীয়। এবং তাদেরই আমরা শুশ্রূষা, মানে শুশ্রূষা মানে হচ্ছে গীতার ওই তিনটা কথা, প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা, এই তিনটা দ্বারা এই ভক্তের শরণাগত হয়ে এই ভক্তের চরণ আশ্রয় করে আমরা ভক্তি জীবন জীবন যাপন করব।
তো এই হচ্ছে আহ উত্তম অধিকারী ভক্ত। তাহলে এখানে আপনারা তিন শ্রেণীর ভক্তের সংজ্ঞা পেলেন। বুঝতে পারছেন কি উপদেশামৃতেরটা? প্রথম হচ্ছে মনসাদ্রিয়, তো কাকে জাস্ট মুখে একবার কৃষ্ণ নাম নিল। তারপর মধ্যম অধিকারীকে যে শাস্ত্র সম্বন্ধে কিছু জানেন এবং দীক্ষা নিয়ে ভজন করছেন ধারাবাহিক ভাবে, তিনি মধ্যম। আর উত্তমকে যিনি ভজনে অভিজ্ঞ, মানব সেবার উপযোগী হয়েছেন, যিনি যার হৃদয় নিন্দা আদি সমস্ত জড় কলুষতা থেকে মুক্ত হয়েছে, এবং যিনি শাস্ত্র সম্বন্ধে অভিজ্ঞ, ভজনে পারদর্শী, তিনি হচ্ছে উত্তম। এই উত্তম ভক্তের আনুগত্য থেকে সেবা করতে হবে, ওনাকে এই উত্তম ভক্ত গুরু রূপে বরণ করতে হবে। এইভাবে তিন শ্রেণীর ভক্তের কথা উপদেশামৃতের উপগোস্বামী বলছি। একই রূপ গোস্বামী তিনি আবার ভিন্ন জায়গায় আরো ভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন উত্তম, মধ্যম, কনিষ্ঠ এর। তো উপদেশামৃতে একটা সংজ্ঞা আমরা পেলাম। এখন আমরা একটু যাই শ্রীমদ ভাগবতমে। তো আপনারা যে সংজ্ঞাগুলো দিলেন বা যে বক্তরা যেগুলো আপনারা বললেন ভিন্ন ভিন্ন, এই সবগুলো হচ্ছে ভাগবতম থেকে আপনারা বলছেন। শ্রীমদ ভাগবতম একাদশ স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 45, 46, 47 এই তিনটি শ্লোকে এই তিন শ্রেণীর ভক্তের সংজ্ঞা ভাগবতম দিচ্ছে। কনিষ্ঠ হচ্ছে মানে 47 নম্বর শ্লোক কনিষ্ঠ ভক্তের উদাহরণ দিয়ে সংজ্ঞা দিয়ে বলছে, অর্চায়ামেব হরয়ে পূজাম ইহ শ্রদ্ধায়া ইহতে ন তদ্ভক্তেষু চান্যেষু স ভক্ত প্রাকৃত স্মিত। যে ভক্ত শ্রদ্ধার সঙ্গে মন্দিরে শ্রীমূর্তি অর্চন করে অথচ ভগবত ভক্ত বা জনসাধারণের সঙ্গে যথাযথ ব্যবহার করতে জানে না, তিনি হচ্ছেন প্রাকৃত ভক্ত বা কনিষ্ঠ অধিকারী ভক্ত। এ হচ্ছে কনিষ্ঠ অধিকারী ভক্ত। আর এটা হচ্ছে ভাগবতমের সঙ্গে এখন আমরা পড়ছি। তো এখন এই শ্লোকের ভুল ব্যাখ্যা করে অনেকে বলে পূজারীর হচ্ছে কনিষ্ঠ অধিকারী। সরি, এটা ঠিক না। পূজারীদেরকে কনিষ্ঠ অধিকারী বলা হয়নি, এখানে বলা হচ্ছে সেই সমস্ত মনোভাব সম্পন্ন মনোভাবকে যারা মনে করে যে ভগবানের সেবা করলেই হবে, ভক্তদের কোনো সম্মান করার কোনো দরকার নেই, তো সে শ্রদ্ধা সহকারে বিগ্রহ পূজা করতেই ব্যস্ত, ভক্তদের সঙ্গে সদাচার পালন করে না সে, বা ভক্তদের যথাযথভাবে সম্মান প্রদর্শন করেন, সেই মনোভাবকে কনিষ্ঠ অধিকারী বলা হচ্ছে। এরপরে মধ্যম অধিকারীর বর্ণনা দেওয়া হচ্ছে 46 নম্বর শ্লোকে, 11-2-46। সেখানে বলা হচ্ছে, ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশস্যু চ প্রেম মৈত্রী কৃপ উপেক্ষা ইহ করতি স মধ্যম। মধ্যম অধিকারী ভক্তকে চারটা কথা: ঈশ্বরে প্রেম, ঈশ্বরের যারা অধীন তদ অধীনে এসু মানে ঈশ্বরের যারা অধীন অর্থাৎ ভক্তরা, তাদের সঙ্গে মৈত্রী বা বন্ধুত্ব। বালিশ, বালিশ মানে হচ্ছে যারা অজ্ঞ, জনসাধারণ যারা জ্ঞানহীন অজ্ঞ, তাদেরকে কৃপা করে। আর দৃশৎসু মানে যারা বিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষী, তাদেরকে উপেক্ষা করে। এই চার শ্রেণীর ব্যক্তির প্রতি এই চার আচরণ যার, অর্থাৎ যিনি ভেদ বিচার করে আচরণ করেন, তিনি হচ্ছেন মধ্যম অধিকারী। তিনি ভেদ বিচার করেন যে কৃষ্ণ ভক্ত, অজ্ঞ, বিদ্বেষী, ভেদ বিচার করে মধ্যম অধিকারী। ঠিক আছে, চারটা মনে রাখলেই হবে। আর উত্তম অধিকারী ভক্তকে সর্বভূতেষু ইহ পশ্যেৎ ভগবদ্ভাবমাত্মনঃ ভূতানি ভগবত্যাত্মন্যেষ ভাগবতোত্তম। এই উত্তম অধিকারীর সংজ্ঞা। আর এখন আমরা যে ঈশোপনিষদের যে মন্ত্র পড়ছি তার সংজ্ঞা মিলিয়ে দেখবেন, বা শ্লোকের দিকে যদি দেখেন একই রকম। সেখানে ভাগবতমে উত্তম অধিকারীর কথা বলছে, সর্বভূতেষু ইহা পশ্যেৎ ভগবত ভাবম, সমস্ত জীবের মধ্যে যে ভগবানকে দর্শন করে, মানে ভগবান সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে আছে, এইভাবে যিনি দর্শন করেন, আত্মদৃষ্টিতে সমস্ত জীবদেরকে যিনি দর্শন করেন, এবং ভূতানি ভগবতী আত্মনি, সমস্ত জীব জড় যা কিছু আছে এই জগতে সবকিছু ভগবানের মধ্যে অবস্থান করছেন, এইভাবে এই দুইটা দৃষ্টিভঙ্গি যারা আছে, এস ভাগবত উত্তম, তিনি হচ্ছে উত্তম ভাগবত। উত্তম ভাগবত কোনো ভেদ বিচার করতে পারেন না, তার মধ্যে অজ্ঞকে,
এই বিদ্বেষী কে ভক্তকে এটা উনি বিচার নাই, উনি এই সমস্ত বিচারধারার ঊর্ধ্বে অবস্থান করেন। ওই যে উত্তম ভাগবত, এটা হচ্ছে ভাগবতের সংজ্ঞা থেকে আমরা পেল। এরপরে আহ যদি যাই এখন আমরা ভক্তি রসামৃত সিন্ধুতে, সেখানে আবার আহ, ভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে। তো ভক্তি রসামৃত সিন্ধুর সেই সংজ্ঞাগুলো আবার চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 22 অধ্যায়ে পয়ার আকারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিয়েছে। সেখানে বলছেন, শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। 3 শ্রেণীর ভক্ত আছে। তাহলে উত্তম অধিকারীকে শাস্ত্র যুক্তে সুনিপুণ প্রথম শর্ত, দৃঢ় শ্রদ্ধা যার দ্বিতীয় শর্ত। এই দুইটা জিনিস যার আছে তিনি হচ্ছে উত্তম অধিকারী। তিনি জগতের জীবদেরকে উদ্ধার করতে পারে। শাস্ত্র যুক্তিতে অত্যন্ত পারদর্শী এবং শ্রদ্ধা অত্যন্ত দৃঢ়। ওই উত্তম অধিকারী ভক্তকে কেউ শাস্ত্র যুক্তির দ্বারা পরাস্ত করতে পারে না, এবং ওনার শ্রদ্ধাও কেউ টলাতে পারে না। তিনি হচ্ছেন উত্তম অধিকারী। মধ্যম অধিকারী, তাই উত্তম অধিকারী এটা তো হচ্ছে চৈতন্য চরিতামৃতে, এবং ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলছেন, শাস্ত্র যুক্ত চ নিপুণঃ সর্বথা দৃঢ় নিশ্চয় প্রৌঢ় শ্রদ্ধোধিকারী স ভক্ত উত্তমো মতঃ। আর মধ্যম অধিকারীকে, শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। মধ্যম অধিকারী ভক্ত শাস্ত্র যুক্তি অত ভালো জানে না, ওই অল্প অল্প একটা দুটা শ্লোক পারে হয়তো, কিন্তু তার শ্রদ্ধা অত্যন্ত দৃঢ়। সে হয়তো আপনাকে বা কেউ যদি বিরুদ্ধ মতবাদ সম্পন্ন কেউ যদি তাকে কোনো প্রশ্ন করে, হয়তো ওই প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন না, কিন্তু তার নিজের শ্রদ্ধা অত্যন্ত পাক্কা। ওনার শ্রদ্ধা কেউ কোনো কোনো মতবাদের দ্বারা যতই বুঝেন, তার শ্রদ্ধা আপনি টলাতে পারবেন না। হয়তো সে আপনাকে বুঝাতে পারছে না, কিন্তু তার শ্রদ্ধা খুবই দৃঢ়। তিনি হচ্ছেন মধ্যম অধিকারী। ওকে, শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধা। আর উত্তম অধিকারী শাস্ত্র যুক্তিও জানে, দৃঢ় শ্রদ্ধাও জানে। মধ্যম অধিকারী শাস্ত্র যুক্তি অত জানে না, সামান্য জানে, কিন্তু শ্রদ্ধা অত্যন্ত অত্যন্ত দৃঢ়। তিনি হচ্ছেন মধ্যম। আর কনিষ্ঠ, যেটা আমাদের রিঙ্কু বউ বললেন, যে যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে তেহ ভক্ত হইবে উত্তম। যার কোমল শ্রদ্ধা, যার শ্রদ্ধা স্তর একবারে হালকা, শাস্ত্র যুক্তি তো নাই, যার শ্রদ্ধা অত্যন্ত মানে খুবই ফ্রেজাল, মানে কি বলে, মানে মানে খুবই ক্ষণভঙ্গুর, মানে একটু ধাক্কা লাগলে ভেঙে যাবে এরকম। যেমন ও হয়তো জপ মালা নিয়ে জপ করা শুরু করছে, গত কয়েকদিন পরে যদি কেউ এসে বলে তুই কি করতেছিস, যে হরে কৃষ্ণ করছিস, কি লাভ হবে, তুই মা বিপদনাশিনীর ব্রত কর। তো দেখা যায় মা বিপদনাশিনী ব্রত মাহাত্ম শুনে ও বেচারা হরে কৃষ্ণ মহামন্ত্র ছেড়ে হয়তো দেখা যায় যে বিপদনাশিনী ব্রত শুরু করে দিতে পারে। তো এই হচ্ছে কোমল শ্রদ্ধা বিশিষ্ট কনিষ্ঠ অধিকারী, তার শ্রদ্ধা অত্যন্ত হালকা, যে যেটা বোঝাবে ওইদিকে দৌড় দিবে। ঠিক আছে। তো এই হচ্ছে চৈতন্য চরিতামৃতেও আছে, এবং একই সংজ্ঞা ভক্তি রসামৃত সিন্ধুতেও আছে। তো ভক্তি রসামৃত সিন্ধুর ওই সংজ্ঞাটাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পয়ার আকারে চৈতন্য চরিতামৃতে দিল। তো এই কয়টা হলো এই পর্যন্ত? কয়টা সংজ্ঞা দেখলেন? 3টা হলো, তাই না? আর চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে তিনি আরেকটা সংজ্ঞা দিয়েছেন, যে কে কনিষ্ঠ, কে উত্তম, কে মধ্যম। এর আমাদের মহাপ্রভুর সংজ্ঞা আছে। মহাপ্রভু যখন সত্যরাজ খানের সঙ্গে যখন কথোপকথন হয়, সত্যরাজ খান মহাপ্রভুর পার্ষদ, তো তখন তিনি মহাপ্রভু ওনাকে বৈষ্ণবের 3 শ্রেণীর বৈষ্ণবের সংজ্ঞা দিছেন। যখন সত্যরাজ খান পুরী থেকে ফিরে যাবেন, তো মহাপ্রভু ওনাদের উপদেশ দিয়ে বলছিলেন, প্রভু কহেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। বলতে গৃহস্থদের কর্তব্য 2টে, কৃষ্ণ সেবা আর বৈষ্ণব সেবা। আর 3 নাম্বার হচ্ছে নিরন্তর কৃষ্ণ নাম নাও। গৃহস্থ জীবনে থাকলেও বিষয় তোমাকে আবদ্ধ করতে পারবে না যদি এই 3টি জিনিস তুমি নিরন্তর করো। নিরন্তর কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা গৃহে, এবং বৈষ্ণবদের সেবা। এখন সত্যরাজ খান স্বাভাবিকভাবে প্রশ্ন করলেন যে ঠিক আছে, নিরন্তর নাম নিব, কৃষ্ণ সেবা করব, কিন্তু বৈষ্ণবরে চিনবো কেমন, কে বৈষ্ণব চিনবো কিভাবে? তো সত্যরাজ
খান বলছেন, সত্যরাজ বলে বৈষ্ণব চিনিব কেমনে, কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে। তো মহাপ্রভু তখন বলছেন, প্রভু কহে যার মুখে শুনি একবার, কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সভাকার। যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম সেই পূজ্য শ্রেষ্ঠ সভাকার, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। যার মুখে একবার কৃষ্ণ নাম, তিনি হচ্ছেন কনিষ্ঠ অধিকারী, যার মুখে একবার কৃষ্ণ নাম শোনা যায়। অতএব যার মুখে এক কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব করিহ তাহার সম্মান। এই হচ্ছে কনিষ্ঠ অধিকারী, অর্থাৎ যিনি একবার কৃষ্ণ নাম নেন। এরপরে মহাপ্রভু পরে আরো বললেন, কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, সে বৈষ্ণব শ্রেষ্ঠ ভজ তাহার চরণে। কনিষ্ঠর অধিকারী বলছে যে যার মুখে এক কৃষ্ণ নাম, মানে একবার কৃষ্ণ নাম নিতে তিনি কনিষ্ঠ। আর মধ্যমকে কৃষ্ণ নাম নিরন্তর যাহার বদনে, যে নিরন্তর অবিরত ধারায় কৃষ্ণ নাম উচ্চারণ করে চলেছেন, তিনি হচ্ছেন মধ্যম অধিকারী ভক্ত। ঠিক আছে, সে বৈষ্ণব। আর উত্তম অধিকারী কে? তো তিনি মহাপ্রভু বললেন যে যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। ক্রমে করি কহে প্রভু বৈষ্ণব লক্ষণ, বৈষ্ণব বৈষ্ণবতর আর বৈষ্ণবতম। এভাবে মহাপ্রভু বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম এই তিনটা সংজ্ঞা দিলেন। তো উত্তম অধিকারী ভক্তের সংজ্ঞাতে কি বললেন? যাহারে দেখিলে বা যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, যাকে দেখে আপনার অটোমেটিক কৃষ্ণ নাম উচ্চারিত হয়ে যাচ্ছে মুখে, জিহ্বা আপনার অজান্তেই অবচেতন মনেই কৃষ্ণ নাম উচ্চারণ করা শুরু করে দিচ্ছে, যার দর্শন প্রভাবে কৃষ্ণ নাম মুখে চলে আসে, ওনাকে উত্তম ভক্ত বলে জানতে হবে। তো কয়টা সংজ্ঞা হলো এখন? উত্তম, মধ্যম, কনিষ্ঠ, কতগুলো সংজ্ঞা। এবং এই যে সংজ্ঞাগুলো দিল, সমস্ত সংজ্ঞার দৃষ্টিভঙ্গি বা প্রেক্ষাপটও কিন্তু ভিন্ন ভিন্ন। ঠিক আছে, উপদেশামৃতের যে উপদেশামৃতের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার ভিত্তি হচ্ছে দীক্ষা। দীক্ষার উপর ভিত্তি করে এই উত্তম, মধ্যম, কনিষ্ঠ। এখন চৈতন্য মহাপ্রভু যে সংজ্ঞা দিলেন সত্যরাজ খানকে, সেই সংজ্ঞার ভিত্তি হচ্ছে কৃষ্ণ নাম। এক কৃষ্ণ নাম মানে কনিষ্ঠ, নিরন্তর কৃষ্ণ নাম মানে মধ্যম, দেখে যার অন্যরা কৃষ্ণ নাম করে সে হচ্ছে উত্তম। এই যে কৃষ্ণ নাম, এর ভিত্তিতে তিন শ্রেণীর ভক্ত। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী যে সংজ্ঞা দিলেন সেটা হচ্ছে শ্রদ্ধা স্তরের ভিত্তি, যার শুধুমাত্র ভগবানের শ্রদ্ধা আছে, ভক্তদের প্রতি শ্রদ্ধা নাই, কনিষ্ঠ। সরি, ভাগবতমেরটা। তারপরে আহ, যে চার শ্রেণীর ব্যক্তির সঙ্গে চার ভাবে আচরণ করেন তিনি মধ্যম। যে ভগবানের দৃষ্টিভঙ্গি, ভগবানের সাথে সমস্ত জীব, সমস্ত জীবকে ভগবানের মধ্যে এভাবে দেখেন, তিনি হচ্ছেন উত্তম। এভাবে ভাগবতম বলছে। আর ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী আবার বলছেন যে শাস্ত্রীয় জ্ঞান এবং শ্রদ্ধা ও দুইটা জিনিসের উপর ভিত্তি করে, যার শাস্ত্র জ্ঞান পাক্কা, শ্রদ্ধাও পাক্কা, উত্তম। শাস্ত্র জ্ঞান অল্প, শ্রদ্ধা পাক্কা, মধ্যম। শাস্ত্র জ্ঞান তো নাই, শ্রদ্ধাও কোমল, কনিষ্ঠ। এই হচ্ছে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির আহ, সিদ্ধান্ত, সংজ্ঞা। আশা করি বুঝতে পারছেন। আমরা ভাগবতম থেকে দেখলাম, উপদেশামৃত গ্রন্থ থেকে দেখলাম, ভক্তি রসামৃত সিন্ধু থেকে দেখলাম, আমরা চৈতন্য চরিতামৃত দেখলে দেখলাম। এই চারটা জায়গা থেকে আমরা দেখছি। এখানেই শেষ না, ভক্তিবিনোদ ঠাকুরের আরো সংজ্ঞা আছে এই তিন শ্রেণীর ভক্ত সম্বন্ধে। তত আর আমরা যাচ্ছি না এইদিকে, কারণ আমাদের এখন ক্লাস হচ্ছে কৃষ্ণ উপনিষদ নিয়ে। তো শ্রীল প্রভুপাদ প্রথম তিনটি অনুচ্ছেদে এই তিন শ্রেণীর ভক্তের এই বৈশিষ্ট্যগুলোই, আমরা এখন যেটা বললাম, কনিষ্ঠ অধিকারীর কি বৈশিষ্ট্য, মধ্যম অধিকারীর বৈশিষ্ট্য, উত্তম অধিকারীর বৈশিষ্ট্য, এগুলোই প্রভুপাদ অনুচ্ছেদে, মানে প্রথম তিন পেয়ারা, তিন অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করলেন। ওই যে দেখেন পয়েন্ট করে, দ্বিতীয় অনুচ্ছেদে মধ্যম অধিকারী, প্রথম অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন কনিষ্ঠ অধিকারী, দ্বিতীয় অনুচ্ছেদে মধ্যম, আর তৃতীয় অনুচ্ছেদে উত্তম অধিকারী। এরপরে 4 থেকে 7 নাম্বার অনুচ্ছেদ,
এই অনুচ্ছেদগুলোতে বা এই প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন প্রকৃত সমদর্শনটা কি। এই যে মহাভাগবত তিনি যে সবাইকে আত্মদর্শন বা সমানভাবে দেখেন, এই প্রকৃত সমদর্শনটা কি আর ভণ্ড সমদর্শনটা কি, এই দুইটা বিষয় নিয়ে প্রভুপাদ 4, 5, 6, 7 এই 4টি প্যারাগ্রাফে ব্যাখ্যা করলেন। তো এইভাবে আপনার নোট করে রাখলে পরে যখন তাৎপর্য পড়বেন ভালো করে বুঝতে পারবেন। প্রভুপাদ 4 নম্বর প্যারাগ্রাফে বলছেন প্রকৃত বিশ্ব ভ্রাতৃত্বতাবোধের ভিত্তি কি। 4 নম্বর প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন যে যারা উত্তম ভাগবত, যারা উত্তম অধিকারী, তারাই হচ্ছে প্রকৃত জীবের বিশ্বপ্রেমী হতে পারে। আর যারা দৈহিক সম্বন্ধে জীবের সঙ্গে ব্যবহার করে তারা হচ্ছে ভণ্ড বিশ্বপ্রেমিক। প্রভুপাদ এইভাবে তাৎপর্য বলছে উত্তম অধিকারী ভক্তের কাছে বিশ্ব ভ্রাতৃত্বতা শিক্ষা করতে হবে। যারা মানুষ বলে যে জাতিসংঘ, সবাইকে সংঘবদ্ধ করা, প্রভুপাদ বলছে জাতিসংঘ কি, জাতিসংঘে তো মানে ঐক্যতা আসতেছে না, দিন দিন পতাকা বাড়তেছে, এর মানে বিভাজন বাড়তেছে। ঐক্যতা কোথায়, বিশ্ব ভ্রাতৃত্বতাবোধ কোথায় সৃষ্টি হচ্ছে? এই বিশ্ব ভ্রাতৃত্বতাবোধ আসবে তখনই যখন এই উত্তম অধিকারীর স্তরে মানুষ উন্নীত হবে, যখন সে সবাই সে সমস্ত জীবদেরকে জড়জগতীয় সে যখন আত্মদৃষ্টিতে দেখবে। এইভাবে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। 5 নম্বর অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন অনুপশ্যতি শব্দের ব্যাখ্যা প্রভুপাদ করছেন। অনুপশ্যতি শব্দের অর্থ কি? অনু শব্দের অর্থ হচ্ছে পশ্চাৎ, পশ্যতি মানে হচ্ছে দর্শন করা। অর্থাৎ এই যে মহাভাগবতের দৃষ্টি, এইটা আমাদের অনুপশ্যতি। অনুপশ্যতি মানে পশ্চাৎ। কিসের পশ্চাৎ? আমাদের আচার্যরা যেভাবে ব্যাখ্যা করেছেন, যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, তাদের চোখ দিয়ে আমাদের এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে হবে। আমার কাছে তো ভালোই লাগে এই জগৎ, জগৎ তো খুব ভালো আনন্দের জায়গা, আমার কাছে আনন্দ লাগছে, কিন্তু আচার্যরা বলছেন জগৎ আনন্দের না, শাস্ত্র বলছে জগৎ সুখের না, এটা বিপদ সংকুল জায়গা। ওই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের সমস্ত জগৎকে দেখতে হবে, বিচার করতে হবে। এটাকে বলা হয়েছে অনুপশ্যতি। অনুপশ্যতি শব্দের আরেকটা সহজভাবে যদি আমরা বলি, শাস্ত্র শাস্ত্র চক্ষুর দ্বারা দর্শন করাই হচ্ছে অনুপশ্যতি শব্দের প্রকৃত অর্থ, বা মহাজনদের দৃষ্টিতে দেখা, শাস্ত্রের দৃষ্টিতে দেখা, সেটাই হচ্ছে অনুপশ্যতি। এবং সমস্ত শাস্ত্রের একই শিক্ষা। 6 অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন সমস্ত শাস্ত্র এই একই শিক্ষা দিচ্ছে যে কিভাবে আহ ভগবানের প্রতি আমরা আসক্ত হতে পারি এবং সমস্ত জীবদেরকে ভগবানের সাথে সম্বন্ধযুক্ত বলে আমরা মনে করি। ঠিক আছে। আর সর্বশেষ অনুচ্ছেদে শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যারা মুক্ত জীবাত্মা তাদের প্রকৃত দৃষ্টিভঙ্গি কি। তাদের প্রকৃত দৃষ্টিভঙ্গি হচ্ছে জীবের কল্যাণ করা। তো এইভাবে আমরা 6 নম্বর মন্ত্রের বুঝতে পারলাম যে মহাভাগবত যারা, তারা জড় জগতের সমস্ত বস্তুকে ভগবানের সাথে সম্পর্কযুক্ত বলে মনে করেন। আর এই কারণে তাদের তাদের কারো প্রতি ঘৃণা থাকে না এবং তারা কারোর প্রতি শোষণ করে না। যেহেতু সে সবকিছুকে ভগবানের সাথে সম্বন্ধযুক্ত মনে করছে, সেই জন্য সে প্রত্যেকটা বস্তুকে ভগবানের সেবায় যুক্ত করে। এটা হচ্ছে উত্তম অধিকারী ভক্তের আরেকটা বৈশিষ্ট্য। হ্যাঁ, বিভিন্ন শ্রেণীর সাধক আছে। কেউ হচ্ছে জড়বাদী বা ভোগ সুখে আসক্ত, কেউ আছে মায়াবাদী, কেউ আছে সহজিয়া, কেউ আছে ভক্ত। এই 4 শ্রেণীর দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন ভিন্ন রকম। যারা জড় সুখ ভোগে আসক্ত বা জড়বাদী, তারা জড় বস্তুর প্রতি আসক্ত, কৃষ্ণের প্রতি অনাসক্ত। যারা মায়াবাদী তারা জড় বিষয়ের প্রতি অনাসক্ত, কৃষ্ণের প্রতি অনাসক্ত। তারা ব্রহ্মরূপের প্রতি আসক্ত। ঠিক আছে, তারা উভয় বস্তুর প্রতি অনাসক্ত। যারা সহজিয়া তারা জড় বিষয়ের প্রতি আসক্ত, কৃষ্ণের প্রতিও আসক্ত। তারা একটু সুখ ভোগও করতে চায়, আবার একটু কৃষ্ণকেও পেতে চায়। এটা হচ্ছে সহজিয়াদের স্বভাব। আর ভক্তকে, যে জড় বিষয়ের প্রতি অনাসক্ত, কৃষ্ণের প্রতি আসক্ত। জড় বিষয়ের প্রতি অনাসক্ত বলতে জড় বিষয়কে সে একবারে যে ত্যাগ করে দেয় তা না, জড় বিষয়কে সে ভগবানের সেবায় অনাসক্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত করে, যেটাকে বলা হচ্ছে যুক্ত বৈরাগ্য।
তো এই হচ্ছে বিভিন্ন দৃষ্টিভঙ্গি ব্যক্তিদের জড়জগৎ এবং কৃষ্ণের প্রতি আসক্ত। তো ভক্ত হচ্ছে প্রকৃত উপযোগকারী। তিনি ভোগ করেন না, তিনি উপযোগ করেন। তিনি ত্যাগ করেন না, তিনি উপযোগ করেন অনাসক্ত হয়ে। এটা হচ্ছে যুক্ত বৈরাগী। ঠিক আছে। তো 3 শ্রেণীর ভক্তদের আমরা বৈশিষ্ট্য জানলাম। এখন 7 নাম্বার মন্ত্র। यस्मिन् सर्वाणि भूतानि आत्मैव भूद्विजानतः तत्र को मोहः कः शोकः एकत्वम् अनुपश्यतः। यस्मिन् सर्वाणि भूतानि आत्मैव भूद्विजानतः तत्र को मोहः कः शोकः एकत्वमनुपश्यतः। यस्मिन् सर्वाणि भूतानि आत्मैव भूद्विजानतः तत्र को मोहः कः शोकः एकत्वम् अनुपश्यतः। অপর্ণা মাতাজি অনুবাদ করুন 7 নম্বর মন্ত্রের। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। অনুবাদ: যিনি সর্বদা সমস্ত জীবকে ভগবানের সঙ্গে গুণগতভাবে অভিন্ন চিৎকণার স্বরূপ দর্শন করেন, তিনি যথার্থই তত্ত্বদর্শী জ্ঞানী। তার শোকেই বা কি, মোহেই বা কি। হরে কৃষ্ণ। তো পূর্বের যে 6 নম্বর মন্ত্রে যে মহাভাগবতের দৃষ্টিভঙ্গির কথা বর্ণনা করা হয়েছে, সেই বিষয়টিকে আরো একটু বিস্তারভাবে বিশদভাবে এই 7 নম্বর মন্ত্রে বলা হচ্ছে। তো 6 এবং 7 এই দুইটা মন্ত্রের বিষয় একই। মহাভাগবতের দৃষ্টিভঙ্গি, তারা কিভাবে জগৎকে দেখে। ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে এই শ্লোকে ইয়াসমিন। আসমিন মানে ইয়াসমিন মানে হচ্ছে যে অবস্থা বিশেষে বা যে অবস্থা বা যেখানে বা যে সময়ে বিজানতঃ তত্ত্বজ্ঞানী, যিনি পরমাত্মাকে অধিষ্ঠান করে সকল বস্তু মানে সমস্ত জীব ভগবানের আশ্রিত এবং ভগবান সমস্ত জীবের মধ্যে রয়েছে পরমাত্মা রূপে, এইভাবে যিনি জানেন কে বলা হচ্ছে বিজানতা। ইয়াসমিন বিজানত সর্বাণি ভূতানি, মানে সমস্ত জীব আত্মৈব অভূত, ভগবত সম্বন্ধীয় ভাবে দেখে। আত্মৈব, আত্ম শব্দের অর্থ এখানে ভগবান। সর্বাণি ভূতানি, সমস্ত জীবদেরকে, শুধু জীব না, প্রকৃতির স্থাবর জঙ্গম সবকিছুকে যিনি আত্মৈব অভূত অর্থাৎ ভগবানের আশ্রিত, ভগবান থেকে প্রকাশিত, এভাবে যিনি জানেন, তত্র সেই অবস্থায় একত্বম, সকলেই ব্রহ্ম সম্বন্ধীয় বা ভগবত সম্বন্ধীয় বা ভগবানের সাথে সম্বন্ধীয় দেখার মাধ্যমে তিনি একত্ব দৃষ্টি লাভ করেন। হুম। একত্ব বলতে এখানে মায়াবাদীদের মতো ওই এক হয়ে যাওয়া না। কত্ব বলতে ভগবানের মতো গুণ বৈশিষ্ট্য সম্পন্ন বলে তিনি সব জীবকে বা প্রত্যেক বস্তুকে তিনি দর্শন করেন। এই জন্য বলছে অনুপশ্যত। আগের শ্লোকেও অনুপশ্যত রয়েছে, এই শ্লোকেও অনুপশ্যত শব্দের প্রয়োগ হচ্ছে। অনুপশ্যত। তো এই যে দৃষ্টিভঙ্গি, এই যে স্তর, এই স্তরে আসলে মোহ, তার আর কোনো মোহ থাকে না। মোহ বলতে কি? মোহ অর্থাৎ বস্তু বিশেষের উপর পৃথক আসক্তি আর থাকে না। তখন তার আসক্তিটা ভগবানের প্রতি চলে যায়। যখন আপনি দেখবেন যে, যেমন একটা বলা হয়ে থাকে যে একবার এক ব্যক্তি সিদ্ধান্ত নিল আমি সর্বোচ্চ ব্যক্তির উপাসনা করব। তখন তিনি গ্রামে ছিলেন। ওই গ্রামে দেখতে যে আহ গ্রামের চেয়ারম্যান, তিনি হচ্ছেন সর্বোচ্চ। তো ওই ব্যক্তি গিয়ে চেয়ারম্যানের সেবা করা মানে চেয়ারম্যানের সাথে কাজ করা শুরু করছে। কয়েকদিন পরে দেখলেন যে চেয়ারম্যান আবার কারো কাছে জবাবদিহিতা করা লাগে। ওই ওই গ্রামের চেয়ারম্যান, ওই চেয়ারম্যানও একজন ব্যক্তির সামনে গিয়ে মানে ভয় পেয়ে যায়, কথা বলতে গিয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তখন ওই ব্যক্তি চিন্তা করলো এর মানে চেয়ারম্যান থেকে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, তা আমার যেহেতু পণ, আমি শ্রেষ্ঠ ব্যক্তির সেবা করব। তখন তিনি চেয়ারম্যানকে ত্যাগ করে ওই জেলার এমপি যিনি আছেন, মন্ত্রী যিনি এমপি আছে, ওই এমপির সেবা করা শুরু করলো। এরপরে দেখলেন এই এমপিও আরেকজন ব্যক্তির কাছে গিয়ে মাথা নত করতে হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী।
তো সেই ব্যক্তি তখন এমপি কে বাদ দিয়ে প্রধানমন্ত্রীর সেবা করা শুরু করলো। এরপরে দেখলেন যে এই প্রধানমন্ত্রীও আরো ব্যক্তিদের কাছে মাথা নত করে, আরো বড় বড় দেশের প্রধানমন্ত্রীদের কাছে। তখন সে ওই বড় দেশের প্রধানমন্ত্রীর কাছে সেবা করতে শুরু করলো। একদিন রাতে দেখছে ওই ব্যক্তিটাও রাত্রে ভোরে ঘুম থেকে উঠে একজনের কাছে মাথা নত করে, একজনের কাছে প্রার্থনা করে। সেটা হচ্ছে ভগবান, সরি, ওনার গুরুদেব। তো তিনি ওই ওই প্রধানমন্ত্রীর, যেটা বড় দেশের প্রধানমন্ত্রী, তার গুরুর কাছে গিয়ে তো সেই গুরুর সেবা করতে শুরু করলো। আর দেখতেছেন ওই গুরু সারা দিন রাত মালা নিয়ে জানি কার নাম জপ। তখন গুরুকে জিজ্ঞেস করছে, কার নাম জপ করেন দেখি তো না তা কাউকে। তো বলছে, আমি ভগবানের আরাধনা করি। তো বলছে, ভগবান কি আপনার থেকেও শ্রেষ্ঠ? বলছে, হ্যাঁ, উনি সকলের শ্রেষ্ঠ, ইনি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ পুরুষ। তখন ওই ব্যক্তি অন্তিমে ভগবানের সেবায় যুক্ত হলো, এবং এর ফলে তার সমস্ত ইচ্ছা পূর্ণ হলো যে আমি শ্রেষ্ঠ ব্যক্তির সেবা করছি। তো এইভাবে যখন কেউ দেখেন সমস্ত বস্তু সমূহ ভগবান থেকে উদ্ভূত হয়েছে, আত্মৈব অভূত বিজানতঃ তত্র কো মোহ, তার আর মোহ থাকে না অন্য সমস্ত বিষয়ের প্রতি। যে কি বলে, যখন সে জেলার এমপির সেবা করতে শুরু করলো, তখন কি আর চেয়ারম্যানের প্রতি তার আর কোনো আকর্ষণ থাকবে? যখন সে প্রধানমন্ত্রীর সেবা করা শুরু করেছে, তখন কি আর চেয়ারম্যানের সেবা করার দরকার আছে তার? তদ্রূপ যখন কেউ ভগবানকেই দর্শন করতে পারলো, ভগবানের কৃপার আশ্রয়ে থেকে থাকতে পারলো, তখন বা ভগবানের প্রতি যারা আসক্তি হয়ে গেছে, তার কি আর জড়জগতে অন্য কিছুর প্রতি আসক্তি থাকবে? থাকবে না। এই জন্য বলছে তত্র কো মোহ, কিভাবে আর মোহ থাকবে, যেহেতু তখন সবই ভগবত সম্বন্ধে প্রিয়, সবকিছুকে ভগবত কেন্দ্রিক ভাবে দেখেন তিনি। এই জন্য কোনো জিনিসের প্রতি তার মোহ থাকে না। মোহ মানে হচ্ছে পাওয়ার আশা থাকে না। আর শোক, শোক হচ্ছে হারানোর ভয় থাকে না। পাওয়ার আশাও থাকে না, হারানোর ভয়ও থাকে না। যা আছে তা হারিয়ে যাবে, এই এই যে ভয় বা শোক, কিসের জন্য শোক করবে? কোনো কিছু তো আমার নাই, সবকিছু তো ভগবানের, তো আমি শোক কেন করব? ভগবানের কৃপা যতটুকু আমি পেয়েছি ততটুকুই ভোগ করব। আর বাদ বাকি ভগবানের জিনিস ভগবান নিয়ে গেলেন, তা কি হবে? শোক কেন? তো এই জন্য তিনি মোহ শোক, শোক করেন না, মোহ মোহ দ্বারা মোহিতও হন না। এই হচ্ছে উত্তম ভাগবত দৃষ্টিভঙ্গি। এই জন্য বলছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। উনি এই জন্যই শান্ত, তিনি জানেন প্রকৃত দৃষ্টিভঙ্গিটা কি, প্রকৃত মেকানিজমটা কিভাবে কাজ হয়। ঠিক আছে। তো ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাখ্যা যদি আমরা দেখি, তিনি বলছেন যে মোহ ও শোক জ্ঞানের বিরুদ্ধ তত্ত্ব। পূর্বের শ্লোকে যেরকম বলছেন, ঘৃণা কিসের বিরুদ্ধ? প্রীতির বিরুদ্ধ। তদ্রূপ মোহ এবং শোক হচ্ছে জ্ঞানের বিরুদ্ধ তত্ত্ব। শোক এবং মোহ যে হৃদয়ে আছে, সেই হৃদয়ে জ্ঞান উদিত হয় না, আনন্দ উদিত হয় না। আর যে সর্বত্র, পূর্বের শ্লোকের কথা উল্লেখ করে তিনি বলছেন, যে ব্যক্তি সর্বত্র পরমাত্মার সম্বন্ধীয় বা ভগবানের সম্বন্ধে সমস্ত বস্তুকে দর্শন করার দৃষ্টিভঙ্গি যিনি লাভ করেছেন, তিনি তার মধ্যে আর ঘৃণা থাকে না। আর ঘৃণা না থাকার কারণে তার মধ্যে শোক এবং মোহও থাকে না, এবং এর মাধ্যমে তিনি প্রকৃত শান্তি লাভ করেন। তো এই জন্য আমাদের এই দৃষ্টিভঙ্গি আমাদের অর্জন করার চেষ্টা করতে হবে। তো এবং বলদেব বিদ্যাভূষণ বলছেন এই শ্লোক অনুষ্ঠুপ ছন্দে রচিত, এবং বাদ বাকি যেটা ব্যাখ্যা আমরা বললাম, যে মহাভাগবত ভক্ত তিনি ভগবানের ব্রহ্ম দর্শন বা ব্রহ্মে আশ্রিত সমস্ত জগৎ এইভাবে তিনি দর্শন করেন। আর এই জন্য যেহেতু তিনি প্রকৃত দৃষ্টিভঙ্গি রয়েছে, এই জন্য তিনি কোনো কিছুর প্রতি শোক এবং মোহ করেন না। ভগবত গীতায় ভগবানের এরকম পর্যন্ত সেই মানে এই প্রাসঙ্গিক শ্লোক, ভগবান বলছেন কৃষ্ণ অর্জুনকে, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরা। এই যে সমভাব সমদর্শন, এর মাধ্যমে তিনি মদ্ভক্তি লভতে, ভগবানের প্রতি অন্তিম ভক্তি পর্যন্ত লাভ করেন, এবং ন শোচতি ন কাঙ্ক্ষতি, তিনি শোক করেন না, আশা করেন না। আর এখানে এই শ্লোকে বলছেন ন ক মোহ ক শোক, এভাবে শোক মোহ থেকে মুক্ত হয়। এই জগতে সবকিছুর মূলে তো, সব যন্ত্রণার মূলে তো শোক এবং মোহ, তাই না? জগতে আমরা ভয়ান্বিত কেন? এই শোক এবং মোহের জন্যই তো।
এর থেকে মুক্ত হয়ে যায় যখন তিনি আত্মদৃষ্টি বা ব্রহ্মদর্শন লাভ করেন এর মাধ্যমে। ব্রহ্মাজি ওনার প্রার্থনায় দশম স্কন্ধে 14 অধ্যায়ে বললেন, জড় জগতের সমস্ত আসক্তি একজন ব্যক্তির পায়ে শিকলের মতো ব্যক্তিকে এই জড় জগতে আটকায় রাখে। আর এটা ততদিন পর্যন্তই ওই ব্যক্তিকে শিকলের মতো পায়ে আটকিয়ে রাখে যতদিন পর্যন্ত না ব্যক্তি আপনার প্রতি আসক্ত হচ্ছে। যেই মাত্র ব্যক্তি আপনার প্রতি আসক্ত হয় হে কৃষ্ণ, সাথে সাথে তার পায়ের যে লোহার যে শৃঙ্খল বন্ধনী সেটা ছিন্ন হয়ে যায়, সেটা মুক্ত হয়ে যায়। তাবৎ রাগাদয় তেন তাবৎ কারাগৃহম গৃহম তাবন মোহংরি নিগড়ো यावत् কৃষ্ণ নতে জনঃ। 10, 14, 36 নম্বর শ্লোক। এছাড়াও এই শোক এবং মোহ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধেই বলা হচ্ছে, यस्सां वै श्रूयमाणायां কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপদ্যতে পুংসা শোক মোহ ভয়াপহা। শোক মোহ ভয় অপহা অপসারিত হয়ে যায় ভক্তির উৎপন্নের ফলে। এবং ভক্তিটা কিভাবে আসে, ইয়াসাম বৈ শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে কথা শ্রবণের মাধ্যমে। তো অর্থাৎ এই শ্রবণ কীর্তন রূপী ভগবত ভক্তির মাধ্যমে আমরা সমদর্শন লাভ করি, হৃদয়ে ভক্তি উৎপন্ন হয় এবং এর ফলে বাই প্রোডাক্ট শোক মোহ দূর হয়ে যায়। ঠিক আছে। এরপরে 8 নম্বর শ্লোক। তো এই যে সরি তাৎপর্যতে এই 7 নম্বর মন্ত্রের তাৎপর্য শিল প্রভুপাদ 6টি অনুচ্ছেদে তাৎপর্য আমরা ভাগ করতে পারি। 6টি অনুচ্ছেদে প্রথম অনুচ্ছেদে প্রভুপাদ শক্তি এবং শক্তিমান যে অভেদ সেই সম্বন্ধে বললেন। প্রভুপাদ বলছেন শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নাই, অভেদ তত্ত্ব। যেরকম উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন শিল প্রভুপাদ আগুনের উদাহরণ দিলেন। কেননা অনুবাদে বলছেন যিনি সর্বদা সমস্ত জীবকে ভগবানের সঙ্গে গুণগতভাবে অভিন্ন চিৎকণ স্বরূপ দর্শন করেন তিনি হচ্ছেন যথার্থ তত্ত্বদর্শী জ্ঞানী। তার শোকই কি মোহই কি, যেহেতু গুণগতভাবে অভিন্ন। আমাদের মধ্যে ভগবানের মধ্যে পার্থক্য আছে পরিমাণগত ভাবে, আবার সাদৃশ্য আছে গুণগত ভাবে। এটাকে বলা হচ্ছে ভেদ অভেদ তত্ত্ব। ভেদও আছে অভেদও আছে। তো এই ব্যাখ্যা করে প্রভুপাদ তাৎপর্য এই জন্য বলছেন, যেহেতু গুণগত কথা আসছে এই জন্য প্রভুপাদ বলছেন যে গুণগত ভাবে জীবের সঙ্গে ভগবানের সাদৃশ্য আছে। শক্তি এবং শক্তিমান, যেহেতু আমরা ভগবানের শক্তি তটস্থ শক্তির অন্তর্গত জীব, সেজন্য আমাদের মধ্যে আমাদের সাথে ভগবানের একটা মিল আছে। এটা উপমা ব্যবহার করছেন দুইটা এক্সাম্পল, যে যেরকম বলা হচ্ছে যে ফায়ার বা আগুন, আগুন থেকে যখন স্ফুলিঙ্গ বের হয়, আগুনের যে ধর্ম স্ফুলিঙ্গেরও ধর্ম একই, কিন্তু আবার পার্থক্য আছে। কি পার্থক্য? অগ্নি অনেক বিশাল পরিমাণে, স্ফুলিঙ্গ সামান্য একটু পরিমাণে পার্থক্য আছে। এরপর আরেকটা উদাহরণ প্রভুপাদ দিচ্ছেন যে সমুদ্রের জল আর এক ফোঁটা সমুদ্রের জল, পুরো সমুদ্র আর এক ফোঁটা সমুদ্রের জল মিল আছে, যে এক ফোঁটা সমুদ্রের জলে যে যে রাসায়নিক উপাদান আছে পুরো সমুদ্রের জলের মধ্যে একই রাসায়নিক উপাদান আছে। আবার ভেদও আছে, ভেদটা হচ্ছে পরিমাণগত। এক ফোঁটা জল সামান্য কারো তৃষ্ণা মেটাতে পারে, কিন্তু সমুদ্র, পুরো সমুদ্র হয়তো বিশাল জলরাশি। এই হচ্ছে পার্থক্য। তো এই জন্য ভেদ অভেদ এই দুইটা একই সাথে, এই জন্য আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব ধারা যে সিদ্ধান্ত অচিন্ত ভেদাভেদ, এই হচ্ছে দৃষ্টিভঙ্গি। তো শিল প্রভুপাদ তাৎপর্যে প্রথম প্যারাগ্রাফের শক্তি শক্তিমান অভেদ এটা বললেন, এবং দ্বিতীয় প্যারাগ্রাফে প্রভুপাদ বললেন যে গুণগত ভাবে কিভাবে আমরা অভেদ মানে কোনো পার্থক্য নাই, আর পরিমাণগত ভাবে কিভাবে ভেদ বা জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য রয়েছে তার বর্ণনা করলেন। এরপরে প্রভুপাদ বলছেন প্রকৃত ঐক্যটা কি। এখানে যে শ্লোকে বলা হচ্ছে একত্বম অনুপশ্যতি, একত্বটা কি আসলে, স্বার্থগত ঐক্য। এই তৃতীয় অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন প্রকৃত ঐক্যটা কি। প্রকৃত ঐক্য হচ্ছে যখন জীব
ভগবানের ইচ্ছা অনুযায়ী কার্য করে, সেটাই হচ্ছে প্রকৃত ঐক্য। ঐক্যটা হচ্ছে মনোভাবের ঐক্য। হ্যাঁ? মানে উদ্দেশ্যগত ভাবে সকলের একই রকম। ভগবান চায় জীব আমার সেবা করুক, জীবও ভগবানের সেবা করবে, এটাই হচ্ছে ঐক্য। ওই নির্বিশেষবাদীদের যে ঐক্যতা, সেই ঐক্যতা কথা এখানে স্বীকার করা হয়নি। এটা ছিল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন। প্রভুপাদ চতুর্থ অনুচ্ছেদে এর বিপরীত বলছেন যে স্বার্থগত অনৈক্য এর ফলে শোক এবং মোহ এর উৎপত্তি হয়। আর যখন ভগবত কেন্দ্রিক স্বার্থ যুক্ত হয়ে আমরা ভগবানের সেবা করি বা সবকিছুকে দর্শন করি, তখন আমরা প্রকৃত আনন্দটা জীবনে লাভ করতে পারি। এরপরে 8 নম্বর মন্ত্রে বলা হচ্ছে এখন এই যে সবকিছুর মধ্যে ভগবানকে দেখা, ভগবানকে সমস্ত বস্তুর মধ্যে দেখা, এই ভগবানটার কি বৈশিষ্ট্য, ভগবানের কি গুণ, সেটা জানার একটা ইচ্ছা মনে আসছে। তো এখন 8 নম্বর মন্ত্রে এই ভগবানের কি গুণ বা বৈশিষ্ট্য রয়েছে তার কথা ব্যাখ্যা করা হবে। মন্ত্র নাম্বার 8। এবং এই মন্ত্রটা মানে এই যে মন্ত্র, এটা কিন্তু অনুষ্টুপ ত্রিষ্টুপ ছন্দ না। এই মন্ত্রের ছন্দ হচ্ছে জগতি ছন্দ। জগতি ছন্দ মানে ছন্দের নাম হচ্ছে জগতি। জগতি ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি পদে প্রতিটি লাইনে 12টি করে অক্ষর থাকবে এবং 4 পদে মানে 4 বার 48টি অক্ষর থাকবে। এই যে মানে এই যে ক্রমান্বয়ে বা এই যে সাজানো পদ্ধতি, এটাকে বলা হচ্ছে জগতি ছন্দ। এটা হচ্ছে জগতি ছন্দ। তো একজ্যাক্ট টোন কিরকম হবে আমার মনে নাই, বা আমি হয়তো অত মানে কারেক্ট ভাবে উচ্চারণ করতে পারবো না, কিন্তু চেষ্টা করি। সপর্যগাৎ শুক্রমকায়মপ্রণম अस्नाविरं शुद्धमपापविद्धम् कविर्मनीषी परिभूषयम्भूर्यत् तत् कविर्मनीषी परिभूषयम्भू यथा तथ्यतार्थान् व्यददात् शश्वतिभ्यः समभ्य सपर्यगात् शुक्रमकायमव्रणम् अस्नाविरं शुद्धमपापविद्धम् कविर्मनीषी परिभुः स्वयंभू यथा तथा तथ्यत यथा तथ्यतर्थान् व्यदधात् शश्वतिभ्यः समभ्य। সূচনা রানী মাতাজি অনুবাদ করুন কৃপা করে 8 নম্বর মন্ত্র। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। গ্রন্থ আছে? গ্রন্থ নাই, আগামী অসুবিধা নেই, ঠিক আছে। ফ্রি কেশব কৃপা প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ প্রভু। প্রভু কৃপা করে এই অনুবাদ করুন। এই প্রকার ব্যক্তি ততস্থ এবং সর্বশ্রেষ্ঠ, অদেশী এবং সর্বজ্ঞ এবং নিষ্কলঙ্ক এবং শিরাহীন এবং শুদ্ধ এবং অপা পবিত্র এবং শরণাতীত কাল থেকে সকলের মনোবাঞ্ছনা পূরণকারী এবং স্বয়ং সম্পূর্ণ মনীষীকে জানতে পারে। ধন্যবাদ প্রভুজি। তো এই মন্ত্রতে ভগবানের বৈশিষ্ট্য, পরম তত্ত্বের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে। মানে হচ্ছে সেই পরম তত্ত্ব, সেই ব্রহ্ম তত্ত্ব, সেই পরমাত্মা পরিয়গাত। পরিয়গাত মানে কি? সর্বতোভাবে সর্বত্র এইরূপ অবস্থান করেন এবং তাকে যখন কেউ তত্ত্বগতভাবে জানে বা তাকে তত্ত্বগতভাবে জানা উচিত। পরিয়গাত মানে এই যে তিনি যে সর্ব জায়গায় অবস্থান করেন, সর্বত্র অবস্থান করেন, এটা তত্ত্বগতভাবে জানা উচিত। সপরিয়গাত।
তারপরে বৈশিষ্ট্য শুরু হচ্ছে। এই যে সব জায়গায় অবস্থান করেন এই পরমাত্মা, এই পরমাত্মার কি রকম স্বরূপ, কি রকম বৈশিষ্ট্য, তো বলছেন তিনি হচ্ছেন শুক্রম। প্রভুপাদ শুক্রম শব্দের ব্যাখ্যা করছেন সর্বশক্তিমান। তারপরে শুক্র মানে সর্বশক্তিমান। আবার আচার্যরা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করছেন এক এক, যেমন মাধ্বাচার্যের মতে শুক্রম শব্দের অর্থ তিনি বলছেন শোকহীন, মানে যাকে কখনো শোক, যাকে কখনো প্রভাবিত করতে পারে না, শোকহীন যে ভগবান, শোক দুঃখ ওনাকে স্পর্শ করতে পারে না, শুক্র। ঠিক আছে, শোকহীন বা শোক রহিত। অকায়ম, অকায়ম মানে কি? অকায়ম মানে হচ্ছে অদেহী। তো মাধ্বাচার্য বলছেন যে অদেহী বা অকায়ম এর অর্থ হচ্ছে তার সূক্ষ্ম দেহ নাই। আমার জীবে তো দুইটা দেহ, একটা হচ্ছে স্থূল দেহ আর একটা হচ্ছে সূক্ষ্ম দেহ। ভগবানের স্থূল দেহও নাই, সূক্ষ্ম দেহও নাই, সবকিছু চিন্ময়। এই জন্য বলছে অকায়ম দ্বারা তিনি বলছেন অদেহী। অদেহী মানে মাধ্বাচার্য বলছেন তার সূক্ষ্ম দেহ নেই, যেন অকায়ম। অর্থাৎ কর্মজনিত যে নিকৃষ্ট জড় শরীর বা প্রাকৃত স্থূল ও লিঙ্গ শরীর মানুষ লাভ করে, সেই রকম শরীর ভগবানের নাই। এজন্য ভগবান কি পুরুষ কি নারী, কি মানে তিনি কি বস্তু, পরিপূর্ণভাবে কেউ এটা আইডেন্টিফাই করে একটা নির্দিষ্ট করে বলা যাবে না যে তিনি পুরুষ, আবার কেউ বলতে পারবেন না তিনি নারী। তিনি সবকিছু। লিঙ্গ শরীর ওনার মধ্যে নাই। আমরা তো সবাই কি সবকিছুকে বিচার করি এই ইয়ের উপর ভিত্তি করে, জেন্ডারের উপর ভিত্তি করে। তো সেই রকম ভগবানের ক্ষেত্রে নাই, যেহেতু তিনি অকায়, মানে জড় শরীর নাই। আমরা এই শরীর লাভ করি কর্মজাত, মানে কর্মের ভিত্তিতে, কর্মজনিত দেহ এটা। কিন্তু ভগবানের যেহেতু কর্মফল নাই, কর্মফলে আবদ্ধ হন নাই, সেজন্য কর্মজাত দেহ ওনার নেই। এই জন্য বলছে অকায়ম। এরপরে বলছে অব্রণম। অব্রণম শব্দের অর্থ কি? নিষ্কলঙ্ক। প্রভুপাদ ব্যাখ্যা করছেন অব্রণম শব্দের অর্থ হচ্ছে নিষ্কলঙ্ক। কেন? কারণ তিনি নিত্যকাল ধরে পূর্ণ, এজন্য কোনো কলঙ্ক তাকে স্পর্শ করতে দেয় না। অব্রণম, ব্রণম মানে হচ্ছে কলঙ্ক, আর অব্রণম মানে হচ্ছে নিষ্কলঙ্ক। আরো ব্যাখ্যা বলদেবী দেবসেন বলছেন অব্রণম মানে হচ্ছে অচ্ছিদ্র। অচ্ছিদ্র মানে ছিদ্র নাই, মানে পূর্ণ, মানে কোনো কিছুর অভাব নাই তার, এই জন্য তিনি পূর্ণ। অক্ষত, এই সবগুলো হচ্ছে অব্রণমের অর্থ। অক্ষত, অচ্ছিদ্র, পূর্ণ, বিভিন্ন অর্থ অব্রণম। এরপরে বলা হচ্ছে অস্নাবিরম চ। এই পরম তত্ত্বের আরেকটা বৈশিষ্ট্য, পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে অস্নাবির। স্নাবা, স্নাবা শব্দের অর্থ হচ্ছে শিরা। শিরা যাতে আছে তা হচ্ছে স্নাবির। যার শরীরে শিরা আছে, শিরা দ্বারা গঠিত, শিরা ধমনী আমাদের শরীরে আর ভেইন আর্টারি আছে মানুষের শরীরে, এটাকে বলা হচ্ছে স্নাবির। আর এখানে বলেছে অস্নাবির, পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান হচ্ছে অস্নাবির, অর্থাৎ যার শরীরে স্নাবির নেই, মানে শিরাহীন। এর মানে শিরা নাই মানে রক্ত চলাচল হয় না, এর মানে ওনার রক্ত নাই। রক্ত নাই মানে এই শরীরে মাংস নাই, মেদ নাই, মজ্জা নাই, কিছু নাই। তো মাধ্বাচার্য বলছেন এই অস্নাবিরম দ্বারাতে বোঝানো হচ্ছে যে পরম তত্ত্ব তার স্থূল দেহ নেই। অকায়ম দ্বারা বলা, মাধ্বাচার্য বলছেন সূক্ষ্ম দেহও নেই, আর অস্নাবিরম শব্দ দ্বারা বলছে তার স্থূল দেহও নেই, স্থূল দেহহীন ভগবান, অস্নাবিরহ। তারপরে সে পরে বলা হচ্ছে শুদ্ধ। এই পরম তত্ত্ব হচ্ছে শুদ্ধম। শুদ্ধম মানে কি? প্রবাদ বলছেন শুদ্ধম মানে হচ্ছে বিশুদ্ধ। কি বিশুদ্ধ? স্পেসিফিকলি যদি বলতে চাই বিশুদ্ধ মানে কি? তো মাধ্বাচার্য শুদ্ধম অপাপ বিদ্যম দুইটাকে একসাথ করে বলছেন, তিনি সবকিছুকে শুদ্ধ করে। শুদ্ধম মানে তিনি নিজে শুদ্ধ, অপাপ বিদ্যম তিনি কখনো পাপ ওনাকে স্পর্শ করতে পারে না, আর তিনি এতই শুদ্ধ
যে তিনি অন্য অশুদ্ধকেও শুদ্ধ করতে পারেন। আমরাও তো শুদ্ধ এই জগতে হতে পারি হয়তো কিছু মাত্রায়, স্নান টান করে মন্ত্রতন্ত্র জপ তপ করে, কিন্তু আমাদের শুদ্ধতা আমাদের ক্ষেত্রেই প্রযোজ্য, আমরা অন্য কাউকে শুদ্ধ করতে পারি না। কিন্তু ভগবান এমন শুদ্ধ যে তিনি অন্যদেরকে, অন্য অশুদ্ধদেরকে, অন্য অপবিত্রদেরকে শুদ্ধ করতে পারে। যারা ভগবানের নাম জপ করে তারা শুদ্ধ হয়, যারা ভগবানের সেবা করে, সেবায় যুক্ত, ভক্তিতে যুক্ত, তারা অশুদ্ধ থেকে শুদ্ধ হতে পারে। হ্যাঁ, এই হচ্ছে ভগবান শুদ্ধ। এই জন্য বলছে অজ্ঞান আদি দোষ রহিত, উপাধি শূন্য, বিজ্ঞান আনন্দময়। এই তিনটা অর্থ হয় এই শুদ্ধ শব্দ। মানে তার মধ্যে অজ্ঞান নাই, উপাধি নাই, এবং বিজ্ঞান আনন্দময় তিনি। এই জন্য বলা হচ্ছে শুদ্ধ। এরপরে বলছে অপাপ বিদ্ধম। অপাপ বিদ্ধম, পাপ বিদ্ধ নয়, এই জন্য বলা হয়েছে অপাপ বিদ্ধ। মানে পাপ তাকে স্পর্শ করতে পারে না, এই জন্য বলছে অপাপ বিদ্ধ। অপাপ বিদ্যের আহ প্রভুপাদ বলছেন অপাপ বিদ্ধ মানে অপাপ বিদ্ধ। এর ব্যাখ্যা করে মাধ্বাচার্য তো শুদ্ধমের সঙ্গে যুক্ত করে অপাপবিদ্যার ব্যাখ্যা করলেন। আর বলদেব বিদ্যাভূষণ বলছেন অপাপবিদ্যা মানে হচ্ছে মায়া অতীত, মায়া যাকে স্পর্শ করতে পারে। পাপটা কোত্থেকে আসে? দেখেন, পাপের উৎপত্তি কোত্থেকে কেউ বলতে পারবেন? কেন মানুষ পাপ করে? এই অপাপবিদ্যমের অর্থ কেন তিনি মায়াতীত বললেন? পাপের সঙ্গে মায়ার কি সম্পর্ক? খুব সুন্দর একটা সম্পর্ক বলছে। তো যেটা মানে আমি জিজ্ঞেস করছি আপনাদের কাছে যে জানেন পাপ কেন করে বা কখন করে মানুষ? শুদ্ধ জীব কেন পাপ আচরণ, তার মধ্যে পাপ করার ইচ্ছা কেন আসে? কঠিন কোনো প্রশ্ন করে বসলা? না, বিষয়টা তত বেশি কঠিন না, সহজেই প্রশ্নটা। হ্যাঁ, তমাল রিয়া মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। না, পাপের না। কারণ কামনা বাসনার জন্যই পাপের সৃষ্টি হয়। ওকে, কামনা বাসনা কেন আসে? সত্য রজগুণ তমগুণের জন্য। সত্য রজ তম কেন আমাদেরকে প্রভাবিত করে? চারটা বিধিনিষেধ পালন না করলে। চারটা বিধিনিষেধ, চারটা বিধিনিষেধ পালন করলে সত্য রজ তম হয়। আহ, চারটা বিধিনিষেধ পালন করলে আমরা সত্য রজ তম থেকে মুক্ত হই এরকম না। সাতটা বিধিনিষেধ এটা হচ্ছে পাপ কর্ম থেকে আমরা দূরে থাকি, চারটা বিধিনিষেধ অনুষ্ঠিত মানে মানলে। শুদ্ধতার অভাবে। কেন শুদ্ধতার অভাব হয়? মূল কারণ কি? আরো পিছনের কারণ। বৈষ্ণব অপরাধ। কেন আমরা অপরাধ করি? কেন আমরা অপরাধ করি? অপরাধ। আচ্ছা, রঙ্গময় নন্দসূত্র প্রভু, আপনি কৃপা করে হ্যান্ড রেজ করেছেন, বলুন, মাইক অন করে বলুন। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমি ওইটাই বলছিলাম যে রজগুণ থেকে কামনা বাসনা আসে এবং পাপ করে জীব। তো জীব তো শুদ্ধ, সে কেন রজগুণের দ্বারা প্রভাবিত হবে বা হয়? কেন হয়? এর কারণ কি? চঞ্চলা মাতাজি, মাইক অন করুন। হ্যাঁ। অজ্ঞানে অনুসারে আচ্ছন্ন হয়ে গেছে মায়া জগতে। এই অজ্ঞানটা কেন তাকে আবৃত করলো? জীব তো শুদ্ধ, ভগবানের অংশ, তাহলে তাকে অজ্ঞান কেন আবৃত করলো? আপনার কথা ঠিক আছে, এর কারণ কি? অজ্ঞান কেন তাকে আবৃত করলো? তুষ্টি পদ্ম দেবী দাস, এই মাতাজি। ইন্দ্রিয় বাসনা বহু, আমাদের যে নানা রকম ইন্দ্রিয় বাসনা, সেগুলোর জন্যই তো আমরা নানা রকম পাপ কর্ম করি।
ওকে, আবার সেম প্রশ্ন, তাই ইন্দ্রিয় বাসনা কেন আসে মনের মধ্যে? সে কেন ভগবানের সেবা করতে চায় না? সত্যজিৎ। আমরা ভগবানের আহ, যেহেতু অংশ, আমাদের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা, কিন্তু আমরা সেটা করছি না। হ্যাঁ, সেটা কেন করছি না? কেন করতে পারছি না, কেন করছি না? কারণ ভগবান আমাদের একটা আহ ছোট্ট দেয় স্বাধীনতা, আমাদের হুম, নিজেদের মতো কর্ম করার জন্য। আমরা হ্যাঁ, সেই স্বাধীনতাটার জন্য আমরা ভগবানের কথা শুনছি না এবং অপব্যবহার করছি। ওকে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই এই যে আমি যে কৃষ্ণ সেবা করছি না, যা বা এই যে পুত্র স্বাধীনতার অপব্যবহার করছি, কেন আমি করছি? অন্যরা, অনেকে তো এই স্বাধীনতাকে কৃষ্ণ সেবায় যুক্ত করেছে, তা আমি কেন কৃষ্ণ এই যে পুত্র বা স্বাধীনতার অপব্যবহার করছি? আমাদের কেশব কৃপা প্রভু বললেন কৃষ্ণ বহির্মুখ হওয়ার কারণে। এর মানে উনিও মানে শিওর না, উনিও প্রশ্নবোধক দিয়ে দিছে, মনে হয় যে এটা হতে পারে, অন্ধকারে ঢিল ছুটতেছে। তো সিকোয়েন্সটা হচ্ছে এটা। একবারে যদি শুরু থেকে আমরা দেখি, কৃষ্ণ বহির্মুখ হয় যখন জীবাত্মা, তখন সে মায়া দ্বারা আচ্ছন্ন হয়। সরি, মায়া না, প্রথমে হচ্ছে অবিদ্যা। যখন সে কৃষ্ণ বহির্মুখ হয়ে গেল, অবিদ্যা, 5 প্রকার অবিদ্যা তাকে আবৃত করে ফেললো। 5 প্রকার অবিদ্যা কি? ব্রহ্মাজি সৃষ্টি করছেন, যখন সৃষ্টি করেন, জীব সৃষ্টি করেন, ভাগবতমে বর্ণনা রয়েছে, ব্রহ্মাজি প্রথমে জীব সৃষ্টি, জীবের দেহ সৃষ্টির আগে তিনি 5 প্রকার অবিদ্যা সৃষ্টি করলেন। সসর্জাগ্রে অন্ধতামিশ্রম অথ তামিশ্রম আদিকৃত মোহম চ তমশ্চ অজ্ঞানবৃত্তয়ঃ। তো এখন আমরা আর ওইদিকে যেতে পারবো না আপনারা বললেও, কিন্তু এই 5টা অজ্ঞানবৃত্তি বা অবিদ্যা তিনি সৃষ্টি করছেন, যার দ্বারা জীব তার শুদ্ধ পরিচয় ভুলে গিয়ে এই জড় জগতে নতুন একটা পরিচয় এবং উপাধি লাভ করে, এবং সে মনে করে আমি ভূত, আমি মানুষ, আমি নারী, আমি পুরুষ, আমি বাংলাদেশ, আমি ভারতীয়, অমুক অমুক মনে করে। এই ভুল উপাধিটা সে ওই অবিদ্যার দ্বারা প্রভাবিত হয়ে লাভ করে। তো কৃষ্ণ বহির্মুখতা অবিদ্যা, অবিদ্যার কারণে কি হয়? এই যত যা কিছু বললেন আপনারা, এই ইন্দ্রিয় সুখ ভোগ, এই ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার, এই অপরাধ, যা সব হচ্ছে এরপরে আসে। তো অবিদ্যার পরবর্তী স্টেপটা হচ্ছে পাপ বাসনা। পাপ বাসনার পরবর্তী স্টেপ হচ্ছে পাপ কর্ম, আর পাপ কর্ম থেকে পাপ কর্ম ফল, আর পাপ কর্ম ফল ইকুয়াল টু দুঃখ এবং জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া। এই হচ্ছে জড় বন্ধনের মূল কারণ। তা আপনি যদি বন্ধন থেকে মুক্ত হতে চান, তাইলে আপনাকে ওই মূলে যেতে হবে। আদি কারণটা কি সেটা দেখতে হবে। সেই আদি কারণ হচ্ছে কৃষ্ণ বহির্মুখতা। সেই জায়গাতে আপনাকে কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হইতে হবে। তাহলে রুট কজ যখন চেঞ্জ হয়ে মানে ধ্বংস করে ফেলবেন, তখন বাদ বাকি যে সমস্ত কর্মফল গুলা যেগুলো আপনি অর্জন করেছেন, সেগুলো আস্তে 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 আপনি ভোগ করে করে যখন শেষ করে দিবেন, নতুন করে আর কোনো বন্ধন আছে? ঠিক আছে। গাছের গোড়া যদি ছাটা হয়ে যায়, শিকড় টিকড় সব আপনি কেটে দিলেন, শিকড় কাটা হয়ে গেছে, গোড়া ছিন্ন করে ফেললেন, গাছ হয়তো কয়েকদিন তাজা থাকবে, কিন্তু 5-6 দিন পরে দেখবেন সব শুকিয়ে গেছে। ঠিক আছে। তো কৃষ্ণ উন্মুখতা যদি হয়ে যায়, তাহলে নিশ্চিত জোড়া বন্ধন স্ল্যাকেন হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর তো এটা হচ্ছে আরেকটা মানে দৃষ্টান্ত মনে আসছে, কিন্তু আমি আর বলছি না ওইটা। তো এটা হচ্ছে বিষয় আমাদের, মানে আমাদের পাপ বাসনার বা পাপ পাপ ওই কারণে হয়। তো যেটা বললাম যে যে আলোচনা থেকে আসছে যে মায়াতীত কেন বললো, অপাপ বিদ্যম, আমরা পাপ করি কেন, বা আহ, কেন আমরা হচ্ছে মায়া দ্বারা প্রভাবিত হই, কখন মায়া দ্বারা প্রভাবিত হই, পাপ কেন করি, যখন পাপ বাসনা আসে। পাপ বাসনা কখন আসে? যখন আমরা অবিদ্যার দ্বারা প্রভাবিত। অবিদ্যার দ্বারা কেন প্রভাবিত হই? যখন আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে যাই। এজন্য পাপ হয় তখনই যখন আমরা মায়ার দ্বারা প্রভাবিত। এই জন্য অপাপ বিদ্যম দ্বারা বলা হচ্ছে ভগবান যিনি মায়ার অতীত, মায়া যাকে স্পর্শ করতে পারে না, পাপ যাকে স্পর্শ করতে পারে। হম। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয়, আহ বলদেব বিদ্যাভূষণ বলছেন অপাপ বিদ্যম শব্দের অর্থ, তিনি বলছেন ধর্ম অধর্ম সম্পর্ক শূন্য। এটা হচ্ছে অপাপ বিদ্যম শব্দের আরেকটা অর্থ।
এখন প্রশ্ন করতে পারেন, আরে অধর্ম সম্পর্ক শূন্য বুঝলাম ভগবান, ভগবান ধর্ম সম্পর্ক শূন্য, এটা কেমন হয়ে গেল? তো ছান্দোগ্য উপনিষদে এই পাপ শব্দের দ্বারা, পুণ্যকেও পাপ শব্দের দ্বারা ইঙ্গিত করা হয় বা উল্লেখ করা হয়েছে ছান্দোগ্য উপনিষদ। কারণ অন্তিমে, মানে আমরা যদি মুক্তির দৃষ্টিভঙ্গি থেকে দেখি, পুণ্যও কিন্তু বদ্ধজীবকে জগতে আটকিয়ে রাখে, সেটাও এক প্রকার পাপ। এই জন্য ছান্দোগ্য উপনিষদ, যেহেতু এটা উপনিষদ, জ্ঞান, জ্ঞান বর্ণনা করা হচ্ছে, তো সেখানে বলছে ন শোক ন সুকৃতম ন দুষ্কৃতি দুষ্কৃতিম ইতি আরভ্য সর্বে পাপমা ন হতো নিবর্তন্তে ইতিহি। ছান্দোগ্য উপনিষদ বলছে যে শোক, সুকৃতি, দুষ্কৃতি সবকিছু থেকে যিনি মুক্ত, তিনি হচ্ছেন অপাপবিত্র। গীতাতে তো ভগবান বলছে येषां तो অন্তর্গতম পাপম জনানাম পুণ্য কর্মনাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যার, যিনি পাপ এবং পুণ্য উভয় কর্মফল থেকে মুক্ত হয়েছেন, তিনি আমাকে ভজনা করতে পারেন দৃঢ়ব্রত সহ। তো পাপ পুণ্য দুইটা থেকে মুক্ত, এই জন্য বলছে অপাপবিদ্ধম, শুদ্ধম অপাপবিদ্ধম। এরপরে বলছেন সেই পরমাত্মা, এইরূপ পরমাত্মা, এই হচ্ছে পরমাত্মার বৈশিষ্ট্য। এই পরমাত্মাকে, এই যে মহাভাগবত দৃষ্টি সম্পন্ন যে ভক্তরা, তারা পরমাত্মাকে লাভ করতে পারে। আর এই পরমাত্মার যে কার্যক্রম, সেটা হচ্ছে অচিন্ত্য শক্তির বলে তিনি জগৎ সৃষ্টি স্থিতি লয় করছেন। এই জন্য ওনাকে বলা হয় কবি। কবি মানে হচ্ছে তিনি সর্বজ্ঞ, কবি মানে সর্বজ্ঞ। এরপরে বলা হচ্ছে মনীষী, ভগবানকে বলা হচ্ছে মনীষী। এমনিতে সাধারণত আমরা মনীষী বলি কাকে? সাধারণত মুনি ঋষিদেরকে মনীষী, বা যারা জ্ঞানী তাদেরকে আমরা মনীষী বলি। এখানে ভগবানকে মনীষী বলার কারণ কি? জীবের মন প্রবৃত্তি জ্ঞান ইন্দ্রিয়ের নিয়ন্তা, এই জন্য ওনাকে বলা হয় মনীষী। মন ঈশঃ মনীষী, মানে মনের যিনি নিয়ন্তা, মন আদি সমস্ত ইন্দ্রিয়ের যিনি নিয়ন্তা, এই জন্য ভগবানকে বলা হয় মনীষী। শুধু তাই নয়, তিনি পরিভূ, খালি মন আদি ইন্দ্রিয়ের নিয়ন্তায় নয়, তিনি পরিভূ। পরিভূ মানে সব কিছুর নিয়ন্ত্রা তিনি, সর্বনিয়ন্তা তিনি। এরপরে বলা হচ্ছে স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে তার প্রকাশ অন্য কোনো বস্তু থেকে না, তিনি নিজে প্রকাশশীল, স্বয়ংই প্রকাশ, নিজের থেকে নিজে প্রকাশিত হলে, তার আর ভিন্ন কেউ নেই। এরপরে বলা হচ্ছে স্বতন্ত্র, অর্থাৎ জীবদের মতো তিনি কর্ম অধীন নন। এই জন্য শেষে বলা যায় তিনি শাশ্বতিভ্য সমাভ্য। শাশ্বতিভ্য মানে হচ্ছে অনন্ত কাল ধরে তিনি বর্তমান আছে। এইভাবে যথার্থ স্বরূপে বা তত্ত্বগত ভাবে তাকে জানা উচিত, এটাই বলা হচ্ছে যথা তথ্যত। যথা তথ্যত মানে যথার্থ স্বরূপে, সত্য স্বরূপে ওনাকে উপলব্ধি করা উচিত। এই হচ্ছে পরম তত্ত্বের বৈশিষ্ট্য, 8 নম্বর মন্ত্রে বলা হচ্ছে। উপনিষদে বলা হচ্ছে নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম एको বহুনাম ইয়ো বিদধাতি কামাম। পরমাত্মা, তিনি হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর মধ্যে পরম নিত্য, সমস্ত চেতনের মধ্যে পরম চেতন। তো এইভাবে ভগবানের বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি। তো কয়টা বৈশিষ্ট্য? শুক্রম অব্রণম শুদ্ধম অপাপবিত্তম অকায়ম অস্নাবিরম কবি মনীষী পরিভু স্বয়ম্ভু। 10টি বৈশিষ্ট্যর কথা এখানে বলা হচ্ছে। তো শিলা প্রভুপাদ তিনি তাৎপর্যে এক একটা অনুচ্ছেদে এক একটা বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করছেন। প্রথম দুটি অনুচ্ছেদে অদেহী এবং শিরাহীন, বা অর্থাৎ অস্নাবিরম, এই দুটি বৈশিষ্ট্য বলছে প্রথম দুইটি অনুচ্ছেদে। 2 থেকে 4 নম্বর অনুচ্ছেদে প্রভুপাদ এই যে ভগবান যে সর্বশক্তিমান, পরিভূ, সর্বশক্তিমান মানে সর্বশক্তিমান হচ্ছে শুক্রম। এই শুক্রম নিয়ে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে তিনি সর্বশক্তিমান। এরপরে 5, 6 এই দুটি অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন ভগবান সর্ববাঞ্ছা পূরণকারী, জীবের পরিচালনার জন্য, জীবন ধারণের জন্য সমস্ত বাঞ্ছা ইচ্ছা পূরণ করেন ভগবান নিজে, সর্ববাঞ্ছা পূরণকারী। আর ওই ওই সর্ববাঞ্ছা, ভগবান যে জীবের সমস্ত চাহিদা পূরণ করেন, ওটা ব্যাখ্যা করতে গিয়ে প্রভুপাদ কর্মবাদ এবং দৈববাদ নিয়ে আলোচনা করলেন অনুচ্ছেদ 5 এবং 6। 7 নম্বর অনুচ্ছেদে পরিভূ সম্বন্ধে আলোচনা হয়েছে।
8 নম্বর অনুচ্ছেদে স্বয়ম্ভূ সম্বন্ধে আলোচনা হয়েছে, এবং নবম অনুচ্ছেদে শুদ্ধম অপাপবিদ্ধম এই বিষয়ে আলোচনা করা হচ্ছে। তো এইভাবে আমরা বর্ণনা দেখতে পাই। তো এখানে কর্মবাদ এবং দৈববাদ সম্বন্ধে কি বলা হচ্ছে, জাস্ট ওই অংশটা আমরা একটু আহ তাৎপর্য থেকে প্রভুপাদের ব্যাখ্যাটা পড়ে নিই। প্রভুপাদ বলছেন, কোন মানুষ, এটা হচ্ছে অনুচ্ছেদ 6 আমরা পড়ছি এখন, কোন মানুষ যদি প্রধান বিচারালয়ের বিচারক হতে চান, তাহলে তাকে শুধু বিচারকের গুণ সম্পন্ন হলেই চলবে না, তাকে বিচার বিধায়ক কর্তৃপক্ষের অনুমোদনের উপরেও নির্ভর করতে হবে। বিচারকের পদ গ্রহণের জন্য শুধুমাত্র যোগ্যতাই যথেষ্ট নয়, সেই পদ কোনো উচ্চতর কর্তৃপক্ষের কাছ থেকে অবশ্যই লাভ করতে হবে। তেমনি শ্রী ভগবানও জীবের যোগ্যতা অনুপাতে অথবা তার কর্মফল অনুসারে তাকে সুখ প্রদান করে। কোন ব্যক্তি বিশেষের বাঞ্ছিত ফলপ্রাপ্তি শুধু তার যোগ্যতার উপরে নির্ভর করে না, তাকে পরমেশ্বর ভগবানের করুণাও অর্জন করতে হবে। এটাই হচ্ছে কর্ম এবং দৈববাদ, এই উভয়ের সমন্বয়। কেউ বলতে পারে, আমি যদি কর্ম করি তাহলে ভগবান আমার কর্মের ফল দিতে বাধ্য। না, আপনি কর্ম করলেন কিন্তু এই ফলটা দিতে ভগবান বাধ্য না। আর ভগবান যদি ফল দেনও, কখন সেই ফল আপনি ভোগ করবেন সেটার অধিকার কিন্তু আপনার কাছে নাই। আমি একটা পুণ্য কাজ করলাম, কিন্তু সেই পুণ্য ফল আমি কখন ভোগ করব, সেই অধিকার বা সেটা কিন্তু আমাদের হাতে থাকে না, জীবের হাতে থাকে না। সেজন্য ভগবানের উপর নির্ভর করতে হবে। তো কর্মবাদ মানে হচ্ছে নিজের কর্মের উপর নির্ভর করে থাকা, দৈববাদ মানে হচ্ছে শুধুমাত্র ভগবানের কৃপার উপর নির্ভর করে থাকা। আর প্রকৃত দৃষ্টিভঙ্গি হচ্ছে উভয়ের সাম্যতা বা উভয়ের সামঞ্জস্যতা বিধান করা। আমি কর্মও করব, সাথে সাথে ভগবানের কৃপার উপরও নির্ভর করব। যেটা প্রভুপাদ বিচারকের উদাহরণ দিয়ে বললেন, যে কেউ যদি প্রধান বিচারপতি হতে চায়, তার যোগ্যতা আছে কিন্তু সেই যোগ্যতাই যথেষ্ট নয়। এই যে যোগ্যতা, এটা হচ্ছে কর্মবাদের মতো। সে কর্ম করছে, পরিশ্রম করছে, কিন্তু এটাই যথেষ্ট নয়। তাকে দৈবের উপরেও নির্ভর করতে হবে। দৈবটাই হচ্ছে মানে যারা বিচারের কর্তৃপক্ষ আছে কোনো দেশে, তাদের দ্বারা অনুমোদিত হতে হবে, তখনই তিনি প্রধান বিচারপতি হতে পারে। তো এইভাবে আচার্যগণ এবং শিল প্রভুপাদ এই মন্ত্রের ব্যাখ্যা করছেন। হরে কৃষ্ণ। তো আমরা আজকে এই